আজকে উন্মুক্ত ময়দানে আসছি, কেউ নিষেধ করে নাই এই কথা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না। মাউথ পিস কেউ কাড়ে নেওয়ার কোনো পার্টিয়ার নাই, বলেন ঠিক না বা ঠিক? স্টেজে বসে থেকে পালায় যেতে হবে। ছয়টা গুলি আমাকে মারছে, নামটা বড় করে তুলে দিয়েছে, ওরে ধরো, ওরে মারো, ওরে খুন করো, রিমান্ডে নাও, ওরে গুলি করে কষ ফেরে মেরে দাও। এই তালিকার লোকটা আমি। কান খুলে স্বাধীনতার ময়দানে বসে শুনছি, কোরআনটা হৃদয় দিয়ে বুঝবেন। এইভাবে হাতে কলমে বোঝা। ওরা মনে করছে এদের বন্দি করলে, মারে ফেললে ইসলাম স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আমার লাভ হয়েছে কি জানেন? বাইরে থেকে জেলের ভিতরে থাকার পরে কোনো কাজ নাই, শুধু কোরআন পড়ি আর কাঁদি, আর কোরআনটা হাতে কলমে বোঝার চেষ্টা করি। সেই বুঝে বুঝে হাতে কলমে বোঝা দিচ্ছি 5 মিনিট। কয় মিনিট? রাগ করবেন? রাগ করবেন? বুঝেন, কল্যাণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر. رواه أبو داود. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
মহব্বতের সাথে জবান খুলে আনন্দ চিত্তে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবীর উম্মত আমরা, যে নেতার নাই তুলনা, ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু। রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরশ আজিমের মালিক আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শালিকার গুরুত্বপূর্ণ এলাকা হরিশপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী কুরআনুল কারীমের মাহফিলের সমাপনী দিবসে আলোচনার শুরুতেই তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। ও কাবার মালিক আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি আরশে আজিমে কবুল করে নাও। মাহফিলের ইন্তিজাম যারা করেছেন, শোনার জন্য যারা এখানে বসে পড়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সাথে নিয়ে এই মুহূর্তে দেশবাসীর জন্য, এই এলাকার তোমার প্রিয় বান্দা বান্দি আমার ভাই বোনদের জন্য যে কথাগুলি বলা দরকার, তোমার কুদরতি নিজাম দ্বারা কণ্ঠমায়িক পরিবেশ সবগুলিরে পক্ষে করে দিয়া যথা সময়ের ভিতরে সুন্দর করে মৌলিক কথাগুলি বলার সুযোগ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 3 দিন ব্যাপী হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে নিবেদিত প্রাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী 6 ঘড়িয়া ABM ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নিসার উদ্দিন হাফিজাহুল্লাহ, এই মাহফিলে আসার আগে অ্যাক্সিডেন্ট করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধেয় মাওলানা নিসার উদ্দিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করুন। বালা মুসিবত থেকে হেফাজত করে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ পাক আবৃত করে দেন। তার পরিবারের সবাইকে টেনশন মুক্ত করে দিন। 2 জান্নাত পাশে নিয়ে বসে আছেন বিজ্ঞ পরিচালক। আপনাদের জন্য যে কত পেরেশান এই মাহফিলের জন্য আমি জানি, আল্লাহ তো জানেন। আল্লাহ পাক এই পেরেশানির মাধ্যমে সপরিবারে জান্নাতের জন্য কবুল করে নেন। মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাফেজে কোরআন বন্ধুগণ, হাজিউল হারামাইন, ইসলামী আন্দোলনের সম্মানিত দিনী ভাইরা, মুরব্বিয়ে নিজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালের আমার পর্দানিশী মা এবং বোনেরা, মাইকের মাধ্যমে
কাছে দূরে বিশ্ব জুড়ে যিনি যেখান থেকে শুনছেন এবং শুনবেন, সকলকে আমি আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, দুই জাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানবতার অসহায় মানুষের পরম বন্ধু, স্মরণীয় বরণীয় গ্রহণীয় অনুসরণীয় অনুকরণীয় একক লিডার, সঈদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, বিশ্বনেতা, মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন আছেন আপনারা? সকলের কণ্ঠে জবাব চাই, কেমন আছেন? পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? প্রশংসা যত করবেন, আল্লাহ নিজে বলে দিলেন তুমি আমার প্রশংসা করবে আর তোমাদের লাভ হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করবো কার আর লাভ হবে কাদের? যদি লাভ চান আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কার প্রশংসা করছিলেন, কার পিছনে ঘুরেন, আর আল্লাহ কার প্রশংসা করতে বলছে দেখুন। আলিফ লাম নিয়ে এসে নির্দিষ্ট করে দিলেন আলহামদ, সমস্ত প্রশংসা শুধুমাত্র লিল্লাহ, ওই আল্লাহর জন্য। আল্লাযী, যিনি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে আসমানের উপরে, জমিনে জমিনের নিচে, বাইনাহুমা, এই দুইটার মধ্যে যা আছে সবগুলি কার? একসঙ্গে বলেন কার? আমরা কার? সবকিছুর মালিক যিনি, তাকে কি দেখার ইচ্ছে করে? কার কার করে? একটু হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু হবে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আজকে আল্লাহকে কেমনে দেখা যায়, কোন যোগ্যতা অর্জন করলে দেখা যাবে, আমরা সে কথাগুলি বলবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সবগুলো কার? ঠিক তো? ওয়ালাহুল হামদ। সুতরাং আগে যারা অন্যের প্রশংসা করে সময় নষ্ট করেছেন, এখনো যারা অন্যের প্রশংসা করার জন্য ব্যস্ত হয়ে গেছেন, আল্লাহ বললেন ওয়ালাহুল হামদ, শোনো আমার বান্দা বান্দিরা, আসলে সকল প্রশংসাই আমার। ওয়াফিল আখিরাহ, পরেও আমার। আওয়াজ তুলে কোন আলহামদুলিল্লাহ। ওয়া হুয়াল হাকীমুল খাবীর। মাগুরার আল্লাহর বান্দার, আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে বিচারক হবেন একজন। কয়জন? ব্যারিস্টার থাকবেন একজন। কয়জন? আমরা সব আসামি। আমরা কি? বিচারক হলেন আল্লাহ, ব্যারিস্টার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা সব আসামি। আমরা কি? যতক্ষণ পর্যন্ত নিজেকে গোলাম মনে করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আব্দ মানে তো গোলাম, আব্দ মানে গোলাম। মনোযোগ লাগান। ওই বিচারক হলেন সেই বিচারক, ওয়া হুয়াল হাকীমুল খাবীর। দুনিয়ার বিচারকের কাছে বিচার দিলে সাক্ষী দিতে হয়, প্রমাণ দিতে হয়, টাকা দিলে না দেখেও রায় বিপক্ষে চলে যায়। কিন্তু সেই বিচারকের কাছে আমাদের হাজির হতে হবে।
হাকিম, সেই বিচারক, খবীর, কাউকে সাক্ষ্য দিতে হবে না, নিজেই সকল খবর যিনি জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ তোলে কোন আল্লাহু আকবার। সুতরাং এখানে বসে কি চিন্তা করছেন? আসার আগে কোন নিয়তে আসছেন? সকল হৃদয়ের খবর জানেন কে? যিনি সকল খবর জানেন, আগেও ছিলেন, এখনো যিনি আছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। কোন আল্লাহু আকবার। এখনো তিনার প্রশংসা, ওয়াফিল আখিরা, আখিরাতে প্রশংসা শুধুমাত্র কার হবে? সুতরাং ওই শ্রেষ্ঠ বিচারকের কাছে যিনি সকল খবর জানেন, তার কাছে আসামি হয়ে যেহেতু যেতে হবে, আওয়াজ তুলে বলেন তো, কর্ম এবং প্রশংসা সবগুলি কার হবে? আরেকবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যা কথা বলবো সব কোরআন দিয়ে হবে। কি দিয়ে হবে? অসুবিধা নাই তো? প্রত্যেক কথা কি দিয়ে হবে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। শুনতে থাকুন। আমি আজকে আগেই বলিনি, গরম হবে না, ইচ্ছে করলে আমি টেবিল ঘুষি বের ভেঙে দিতে পারি, শক্তি এখনো আছে। কিছু কাহিনী শুরু করব, রাত পার হয়ে যাবে, টের পাবেন না, লাভ নেই। কোরআন দিয়ে কথা বলুন, হৃদয় থেকে পরিচ্ছন্ন করে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা সুসম্পর্ক তৈরি করার জমিনকে উর্বর করে দেবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনবেন, ঈমান বেড়ে যাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে শুনতে থাকি। একটা কিতাবের তাফসীর হচ্ছে, সবাই মিলে বলেন, নামটা কি? আল্লাহ বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ও বান্দা বান্দিরা, নিশ্চয় এটা আমার পক্ষ থেকে সম্মানিত কিতাব। এই কিতাবের যিনি সম্মান করবেন তিনিও সম্মানিত হয়ে যাবেন। যেই সমাজ এই কিতাবের সম্মান করবে, সমাজটা সম্মানিত হবে। যেই রাষ্ট্র কিতাবের সম্মান করবে, ওই রাষ্ট্রটাও সম্মানিত হয়ে যাবে। এটা সম্মানিত কিতাব কার পক্ষ থেকে? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। সব চাইতে বড় বিজ্ঞানময় বিচারকের পক্ষ থেকে এসেছে। ভারত থেকে নাজিল হওয়া তথাকথিত মসজিদের থেকে ফজিলতের কিতাব নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব দিয়েছেন কে? এটা কি শুধু বক্তার জন্য? কথা বলতে হবে। বক্তার জন্য? শুধু এই হুজুরের জন্য? যারা আয়োজন করেছেন তাদের জন্য? শুধু মুসলমানদের জন্য? কার জন্য? দেখুন, আমি রুহুল আমিন নই, বলেছি সব কথা কোরআন দিয়ে হবে, কিন্তু বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কি সুন্দর করে বলছেন, ও মানুষেরা, যে যে দল করো না কেন, রং ঢং বর্ণ দল মত নির্বিশেষে মানুষের বাচ্চা বলে যদি দাবি করেন, নর নারীরা আওয়াজ তুলে কথাগুলি শুনে উত্তর দিবেন। আল্লাহ বললেন, ও মানুষেরা, তোমাদের জন্য অবশ্যই আমি প্রেরণ করেছি মাউইজাতুন, এটা উত্তম নসিহা, মির রাব্বিকুম। কেউ নিয়ে আসে নাই, আমি রুহুল আমিন রাজশাহী থেকে আমার বাপের কথা দলের কথা আনি নাই। আল্লাহ বললেন, মির রাব্বিকুম হুয়া মাওলাকুম রব্বিকুম ও রব্বাকুম। রব্বি ও রব্বাকুম, তিনি আমারও রব, আপনাদেরও রব, তার পক্ষ থেকে এসেছে। এটা কি শিফা? কিসের শিফা? শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের ভিতরে যে জটিলতা, বক্রতা, শূন্যতা, হৃদয় হাহাকারে শূন্যর
জীবাণু যুক্ত যে হৃদয় রয়েছেন, মুনাফিকের চরিত্র ঢুকে গেছে, কাফেরের চরিত্র ঢুকে গেছে। অন্য রোগ হলে ওষুধ দিয়ে যায়, হাড্ডি পর্যন্ত ফেটে গেলে মেশিনে ধরা পড়ে। কিন্তু আল্লাহ 3.5 হাত বডির ভিতরে একটা কল্প দিয়েছেন, একটা অস্ত্র যন্ত্র দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন। এর ভিতরে কি আছে পৃথিবীর কোনো যন্ত্র দেখা দিতে পারে না। আল্লাহ বললেন ওই যন্ত্রের ভিতরে যদি অসুখ হয়, মাহফিস সুদূর, আমি আল্লাহ এটা শেফা করে দিলাম। এই কোরআনের রং জ্বালবে, এই রং জ্বালার সাথে সাথে তোমার ভিতরের সমস্ত মুনাফিকি, সমস্ত রোগ দুর্বলতা দূর হয়ে যাবে। এটা হলো বিরাট শেফা। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এটা হলো হুদা, হেদায়েতের চাবিকাঠি। ও রাহমাতাল লিল মুমিনিন, যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা মুসলিম, তাদের জন্য এটা রহমতে ভরা কিতাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বললেন যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য রহমত। আরেক দিকে বললেন হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য এটা রহমতে ভরপুর কিতাব। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো এই কিতাবে লাভ আছে না নাই? ডান দিকের ভাইরা একসঙ্গে বলেন কোরআন পড়লে লাভ আছে না নাই? পড়ালে লাভ আছে না নাই? শুনলে লাভ আছে না নাই? শোনালে লাভ আছে না নাই? জানলে লাভ আছে না নাই? জানালেও লাভ আছে না নাই? পিছনের ভাইয়েরা একসঙ্গে আওয়াজ তুলে বলেন মানলে লাভ আছে না নাই? মানাতে পারলেও লাভ আছে না নাই? কত লাভ! শুনলে লাভ, শোনালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, পড়লে লাভ, পড়ালে লাভ, মানলে লাভ, মানালে লাভ। এত লাভ যে কিতাবের ভিতরে আছে। আমি একটা আয়াত পড়েছি লাভবান হওয়ার জন্য। এই তাফসিরগুলি শোনার প্রয়োজনীয়তা আছে না নাই? চলুন বরকতময় কিতাব থেকে আমরা কথাগুলি শুনি। একসঙ্গে বলবেন কোরআনের কথাগুলি যা আল্লাহ বলেছেন প্রতিটি কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? হ্যাঁ, এই যে 100% লাভ লাভ লাভ। ওই যে সুর শোনেন ওতে কিচ্ছু নাই, সব লস। এখানে 100% লাভ কত দেখুন। কোরআন যে সত্য, বিশ্বাস কি হয়? হয়। হাতে কলমে দেখাই দিই কত সত্য। দেখাবো? দেখাবো? দেখাই। দেখেন কত সত্য। আল্লাহ বললেন বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপরে অবতীর্ণ করেছি যেটা, এর উপরে তোমরা ঈমান আনো। ওয়াল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ বলে দিলেন তোমার রবের পক্ষ থেকে এটা মহা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। খালি শুনবেন, সুর দিয়ে আর চলে যাবেন, বুঝেন একটু কত সত্য। হাতে কলমে দুই চোখ মেলে দুনিয়ার দিকে তাকায় দেখেন কত সত্য। এই যে এর নাম মোবাইল। আগে আমরা কবিতা পড়ছি না, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই করে। এখন মুরব্বী আপনিও বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপেন। এখন বলেন ইমানটাকে যাচাই করব মোবাইল ফোন হাতে নিয়ে। ছেলে একদিকে, মেয়ে একদিকে, স্বামী একদিকে, বাপ একদিকে, শ্বশুর একদিকে, শাশুড়ি একদিকে মোবাইল টিপে। শোয়ার পরে দোয়া কালাম নাই, ইস্তেগফার নাই, আত্মসমালোচনা নাই, শুধু টানে টানে আর ভাইরার মহিলাদের দেখে। ঠিক নেবে? ঠিক এমন করে সেটিং করছে, ভালো কিছু নেবেন তাও খারাপ দেখা যাবে। এখন আপনি যাচাই করেন ইমানটারে, খারাপ আসার সাথে সাথে টান মারে পার করে দিলেন, নাকি দেখতে তো ভালোই লাগছে একটু দেখি। ইমানটারে যাচাই করেন এখানে। প্রিয় বন্ধুগণ, ওয়াল হাক্কু মির রাব্বিহিম, নবীর প্রতি যে কিতাব এসেছে এর প্রতি ঈমান আনতে বললেন আল্লাহ। রবের পক্ষ থেকে মহাসত্য। কত সত্য একটু যাচাই বাছাই করে নে, একটি আয়াতের কথা শুনি, তাহলে আগ্রহ আরো বাড়বে। আমার বন্ধুগণ সত্যটা দেখেন, সময়ের সাথে না মিলালে কিন্তু হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। দেখেন আল্লাহ দেখায় দিল, বান্দারে দেখো, দুই চোখ দিয়ে দেখো। আল্লাযীনা, যারা কাফারু, অস্বীকার করেছে, আমার কথাকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে, আমার নবীর আদর্শকে অস্বীকার করেছে। আবার নিজেরা তো আল্লাহর হুকুম মানে নাই, অস্বীকার করলাম।
ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা মানে, যারা আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানে, ওদের কাজে বাধা সৃষ্টি করলো। ভালো করে দেখবেন দুইটা, একটা হলো নিজেরা মানে না, আরেকটা হলো যারা মানে তাদের কাজে বাধা সৃষ্টি করলো। দুই চোখ মেলে বাংলার জমিনে দেখেন তো এমন গোষ্ঠী, এমন সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? এই দুইটা যার কাজ করবে, আল্লাহর কোরআন বলল আদাল্লা আমালাহুম, ওদের সমস্ত কর্ম আমি আল্লাহ বিফল করে দিলাম। এবার বলেন তো, যারা নিজেরাও মানে নাই, আল্লাহর হুকুম যারা মানার চেষ্টা করছে তাদেরও বাধা দিয়েছে, আল্লাহর কোরআনের কথা এবার সত্য হলো কিনা? ওরা সেজে গুজে চারিদিকে আটসাট করে সুন্দর করে বসেছিল। আল্লাহ বললেন আদাল্লা আমালাহুম, আমি তাদের সমস্ত কর্ম ব্যর্থ করে দিয়েছি। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? দুই চোখে দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন। আরো জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? শুধু তাই নয়, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কি সুন্দর করে আল্লাহ বলেন, যারা অস্বীকার করলো আমাকে, বিল ঈমান, যারা ঈমান এনেছে তাদেরকে, ঈমানকে অস্বীকার করলাম, ফাকাদ হাবিতা আমালুহুম, তাদের আমল তো আমি বরবাদ করে দিলাম, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। এর পরকাল তো দেখেন না, এই জন্য এটা থুয়ে দেন। দুনিয়াতে কি হবে দেখেন, ভালো করে মিলাবেন হাতে কলম দিয়া। আল্লাহর কোরআন বলল ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। সত্যের বিরোধিতা করার কারণে, সত্য প্রচারকদের বিরোধিতা করার কারণে আল্লাহর কোরআন বললেন তোমাদের তো পরকালে আযাব আছে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। ভালো করে মিলান। আল্লাহ বলেন ওদের আমল সব নষ্ট হয়েছে, শুধু নষ্ট হয় নাই, এই ভূখণ্ডে তাদের সাহায্য করার জন্য আর কেউ থাকবে না। ঠিক না ঠিক? 40 মিনিটে শেষ, দেশে পরিচয় দেওয়ার সুযোগ নাই, নানা বাড়ি দিল্লি যায় বসে আছে। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন কি মিলাতে পাচ্ছেন? যেই কাজগুলি যারা করবে ওদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, অথচ সবই তাদের ছিল, সবই তাদের, কিন্তু এখন কেউ নাই। কথা বলেন, আমি কি আমার কথা বলতেছি? বাস্তবতার সাথে না মিলাতে পারলে কোরআন বুঝে মজা পাবেন না। এখন তখন যা বললাম সব মিলে একসঙ্গে বলেন কোরআনের সব কথা ঠিক না বা ঠিক? যদি ঠিক হয় তাহলে চলেন একটা আয়াতের এবার তাফসীর শুনতে থাকি। পড়ে নেন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। একটি আয়াত, 33 নম্বর সূরা, সূরা আহজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদের জন্য বলছেন, 70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়া কুলু কাওলান সাদীদা, কথা বলবে, হক কথা বলো, সুন্দর কথা বলো, ভালো কথা বলো। ওয়া কুলু লিন-নাসি হুসনা,
মানুষের সাথে ভালো কথা বলো, পরামর্শ কার? জোরে বলেন। আজকে দেখেন কথার জন্যেই অনেকে অনেক বিপদে পড়ে গেছে, ঠিক না? জন্মের পরে কথা বলতে, কথা ফুটতে 2 থেকে 2.5 বছর টাইম লাগে, কিন্তু কখন কোথায় কিভাবে কোন কথা বলা দরকার এই আদর্শটা সারা জীবনে অনেকে শেখানো যায় না। কথা বলেন, ঠিক না ঠিক? এই কথা দিয়ে আকৃষ্ট করা যায়, কথা দিয়ে এই বন্ধুর প্রেমে ফেলা যায়, আবার কথা দিয়ে ছুরির চাইতে বড় আঘাত করে কলিজায় হিট করা যায়। একসঙ্গে বলেন। সুতরাং আল্লাহ পরামর্শ দিলেন, কুলু কওলান সাদীদা, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো, ওয়া কুলু লিন-নাসি হুসনা, আমার আশরাফুল মাখলুকাত মানুষের সাথে উত্তম কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন ফিটনেস বিহীন অমুক, লাইসেন্স বিহীন অমুক, মেয়াদ উত্তীর্ণ অমুক, আপনি কথার বাহাদুরি করবেন, আপনি এখন ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন, আপনি এখন মেয়াদ উত্তীর্ণ। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং কথাবার্তা বলতে হবে খুব হিসেব করে। পরামর্শ কার? আল্লাহর পরামর্শ শুনলে লাভ আছে না নাই? আল্লাহর পরামর্শ বাদ দিয়ে অন্য কারো যদি কান পড়া শুনে কথা বলেন, তাহলে আপনি শেষ। ঠিক কথা বলতে হবে, ঠিক? কোন সূরা থেকে যেন কথা বলছি? সূরা আহজাব। আহজাব মানে দলবদ্ধ, ঐক্যবদ্ধ দলসমূহ। আমরা কি নামকরণ থেকে চলে আসেন? আমরা কি? আমরা আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ভালো করে শুনুন, প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছি। তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। এই কথা অন্য কেউ না শুনলেও যারা ইমানদার বলে দাবি করেন, যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, ইসলামী দল বলে পরিচয় দিচ্ছেন, পীর মাশায়েখ থেকে শুরু করে, আপনাদের জন্য আল্লাহর এই কোরআনের কথা শোনা দরকার আছে না নাই? পুরোটাই তো উল্টা হুজুর। আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না। আর আমরা ইসলামী দলগুলোই আমরা শুধু বিচ্ছিন্ন হওয়ার জন্য ফেরকা তৈরি করছি, আমরা ঐক্যবদ্ধ মজবুত হচ্ছি না। কথা বলে ঠিক না ঠিক? এখন ক্ষমতা বড় দরকার নয়, এখন বাংলাদেশের সমস্ত ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হয়ে বাংলার শহীদের রক্তে রঞ্জিত ভূমির সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সবচেয়ে বড় ইমানের দাবি। বলেন ঠিক না? এদিকে আসেন। সেই ঠিকটা যদি ঠিকে পরিণত করতে চান, নতুন স্বাধীনতা, বাক স্বাধীনতা, কর্মের স্বাধীনতার সুফল যদি বাংলার মানবতার দাঁড়গোড়ায় পৌঁছে দিতে চান, তাহলে আল্লাহর কোরআন নবীকে বলল, আপনাকে বলল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তার নবীকে বললেন, এটা নবীর উম্মতের জন্য। ঠিক যারা বললেন ঠিকটা কেমনে হবে, বানিয়েছেন যিনি, তৈরি করেছেন যিনি, ক্যাটালগ দিলেন তিনি, তারই কথাই এটা ঠিক হতে পারে, সংস্কার হতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ পরামর্শ দিলেন নবীকে, নবীর উম্মতের জন্য এটা বলবাদ হলো, হে নবী আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? ভারতকে, আমেরিকাকে, চীনকে, রাশিয়াকে, ডোনাল্ড ট্রাম্প? কাকে? একসঙ্গে বলেন, জোরে বলেন। আর কি করো? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা কাফের, যারা মুনাফিক, তাদের আনুগত্য করো না, তাদের কথা শোনো না। আমরা তো মুনাফিক আর কাফেরদের, মুশরিকদের কথা শুনছি। আল্লাহর ভয় নাই, ইন্ডিয়ার ভয় কলিজায় ঢুকেছে। আল্লাহর ভয় নাই, আমেরিকার ভয় ঢুকেছে। আল্লাহর ভয় নাই, চীন রাশিয়ার ভয় ঢুকেছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, সবচাইতে জ্ঞান বেশি, হিকমত ওয়ালা আমি আল্লাহ। কার বুদ্ধি নিয়ে নিজের জীবনটারে, দেশটারে, জাতিকে ধ্বংসের কিনারে পৌঁছায় দিয়েছ, ধ্বংস করে ফেলেছ। এবার নবীর জন্য 2টা পরামর্শ দিল। একটা, ভয় করতে হবে কাকে?
আরেকটা হলো কাফির মুনাফিকের কথা শোনা যাবে না। আপনারা রাজি আছেন না নাই? আমরা কাউকে ভয় করব না, শুধু ভয় করব কাকে? কে কে রাজি আছেন? আরেকবার হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, বিজয় আনতে বেশি লোক লাগে না, বেশি অস্ত্র লাগে না। আমরা দুনিয়ার স্বল্প বুদ্ধি নিয়ে কাজ করি, এই জন্য বলি যে আমাদের তো জনশক্তি কম, আমাদের অস্ত্র কম, চারিদিক দিয়ে ইন্ডিয়া ঘিরে ফেলেছে, তাদের জনশক্তি পাওয়ার ক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলের কূটনৈতিক সবগুলো বেশি। এই জন্য আল্লাহ বললেন, শোনো, ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আমি আল্লাহ যেমন জ্ঞানী তেমন হিকমতওয়ালা। শুনেন ভালো করে, আল্লাহ বললেন, দেখো, বিজয় যদি আনতে চাও, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদের বিজয় দেওয়া আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। বাংলাদেশে যে ইমানদার আছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, আল্লাহ বললেন, ও ইমানদারেরা ভালো করে ঈমান আনো, ভালো করে ঈমান আনো। কেন বললেন জানেন? আসলে আমাদের ইমানের গ্যাপ আছে, আমাদের দুর্বলতা আছে। কথা কন ঠিক না? ঠিক। এই দুর্বল ইমান দেওয়া হবে না। যারা ইমান এনে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর আমরাও ইমান এনেছি, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম কলিজায় ঢোকে না, দাদা বাবুর প্রেম কলিজায় আছে, ঠিক না? আমার ভাইয়েরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনা কথাগুলি একটু অন্যভাবে শুনুন বন্ধুরা আমার। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের ডাক দিয়ে বললেন, আমি ঈমানের কথা বলছি, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ধন সম্পদ, ক্ষমতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, সিয়ার যা আছে সবগুলির চাইতে আল্লাহর নবীর কলিজায় ভালোবাসা, আল্লাহর ভালোবাসা না জন্মাবে, ঠিক না ভাই? ঠিক। কতবার শুনলাম, কতবার বললাম, কিন্তু কোষ্ঠী পাথর একটু যাচাই করে দেখেন তো, ভালোবাসাটা আল্লাহর বেশি নাকি আপনার বইয়ের বেশি? ছেলে মেয়ের বেশি না? রাসূলের বেশি? ক্ষমতার বেশি না? আল্লাহর বেশি? আপনি নিজে যাচাই করে দেখুন আপনার আমার কতটুকু আছে। মক্কার তরুতাজা সুন্দর যুবক আব্দুর রহমান ইবনে আউফ, এত সম্পদ, এত ক্ষমতা, এত খেজুরের বাগান, সুন্দর বউ, সুন্দর সুন্দর ছেলে মেয়ে। বিশ্বনবীজি আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ জানতে পারলেন নবীজি আর মক্কায় নাই, ফুলে ফলে ভরা পাকা খেজুরের বিশাল বাগানে তিনি অবস্থান করছিলেন। যখন শুনছেন নবী চলে গেছে, দৌড় দিয়ে বাড়িতে আসলেন। সুন্দর বউ, সুন্দর ছেলে মেয়ে, এত সম্পদ, এমনভাবে চলতেন, একবার স্প্রে করলে পৃথিবীর শ্রেষ্ঠ সেন্ট মাখতেন। একবার যেই জামা গায়ে দিতেন, দ্বিতীয়বার ওই জামা গায়ে দিতেন না, খুলে ফেলে দিতেন। এত পরিপাটি সৌন্দর্যমণ্ডিত ছেলেটা, বউ ছাড়লেন, ছেলে মেয়ে ছাড়লেন, ধন সম্পদ ছাড়লেন, খেজুর পেকে টস টস করছে, নামাবে বিরাট ব্যবসায়িক ব্যবসার সব সম্পদ ছেড়ে দিয়ে পায়ে হেঁটে নবীজি মদিনায় গেছেন, মদিনার পথে রওনা দিয়েছে। আস্তে আস্তে করে চলে গেলেন, খাবার নাই, কিছু নাই ছেলেটার হাতে, অল্প পকেটে যা ছিল তাই নিয়ে বাইর হয়েছে। মদিনায় যেতে যেতে এখনকার হাজী সাহেবেরা তো দামি গাড়িতে যান, কেউ বিমানে যান, কেউ ট্রেনে যান, বাসে গেল, বাসগুলি অনেক দামি। বাংলাদেশে এরকম বাসই নাই, ঠিক না? ঠিক বলেন আমার বন্ধুগণ। কষ্ট করে হেঁটে হেঁটে যেতে যেতে পেটে ক্ষুধা, চুলগুলি শুষ্ক শুষ্ক হয়েছে, গায়ে পরনে যে কাপড় ছিল কাপড়টা ময়লা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে উস্কো শুষ্ক নিয়া মসজিদে নববীর কাছে যে পিছনে বসে পড়েছে। আল্লাহ নবীর চোখ চলে গেল কে এখানে আছে। তাকিয়ে দেখেন একজন লোক অপরিচিত, কেউ চিনতে পারছে না। আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করে বললেন, হাইয়া হাইয়া তাল ইয়া সাদিক। কাছে ডেকে বললেন, তুমি কি আব্দুর রহমান ইবনে আউফ না? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের কোন লোক যদি দেখতে চাও, আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু,
তোমার ছেলে মেয়ে কই? বলে হুজুর রেখে আসছি। তোমার বউ কই? বলে রেখে আসছি। তোমার এরকম অবস্থা কেন? হুজুর টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, খেজুর পাকা বাগানও রেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নাই আমি সেখানে থাকতে পারি না, ভালোবাসার টানে আমি চলে এসেছি সব হারাইয়া দিয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। ভালোবাসা কার দরকার? আমার বন্ধুগণ, এত ভালোবাসার উপমা দিলেন, সব ছেড়ে চলে আসলেন। আর আমরা সব পাওয়ার পরেও নবীর আদর্শ মানি না, ঠিক না ঠিক? ওই নবী এত শ্রেষ্ঠ, এত দামি, রসুল যেখানে রাস্তা দিয়ে হেঁটে গেছেন ডানে বামে পাটির নিচে সবগুলি সোনায় পরিণত হয়ে গেছে। ইমানের সাথে যে নবীর দিকে একবার তাকিয়েছে, জাহান্নাম হারাম হয়ে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওই নবীর ভালোবাসা কলিজায় আনার দরকার আছে না নাই? ও মুরব্বীরা বলেন তো, আছে না নাই? দেখেন তো, ভিতর থেকে সুর আর চোখের পানিটা মিলিয়ে দিতে যদি পারেন, জাহান্নামের আগুন হারাম হয়ে রাসূলের শাফায়াতটা নসিব হবে। বলেন আমার সঙ্গে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হৃদয় থেকে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রাজি আছেন ইনশাল্লাহ? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ধরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, উম্মতের শুধু মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হৃদয় থেকে দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি এই শালিকাতে, দাও গো নবী স্বপ্নে এসে, কান্দি আমি বাংলার মাঠে, দাও গো দেখা নবী স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাবার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন তো, ভালোবাসতে হবে কাকে আর কাকে? ভরসা করতে হবে কাকে? এই বাংলার মানুষ, কোরআন দিয়ে কথা শুনে কলিজায় আল্লাহর প্রেম ঢোকাও। কোরআনের কথা যে সত্য বললেন, আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ভরসা করো আল্লাহর উপরে, কর্ম সম্পাদন করে দেওয়ার জন্য তিনি যথেষ্ট। জোরে বলেন ঠিক না ঠিক? এই তাহলে ভারতের এত ভয় কেন? একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, এই জন্য পাগল হয়ে গেছেন। আমার ভাইরা, যতই টাল্টি ফাল্টি করুক না কেন, নবীর কথা, গাজওয়ে হিন্দ, যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই যুদ্ধ অনেক প্রাণ যাবে ঠিকই, কিন্তু ইসলামের বিজয় হবে। শোনেন ভালো করে, আপনারা অংশগ্রহণ করেন চাই না করেন, ইসলামের বিজয় হবে।
আজকে রাত হয়েছে, কালকে যেমন সূর্য উদিত হবে, আগামী দিনে বাংলার মসনদ কোরআন দিয়ে চলবে। ইন্ডিয়া ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হবে। এই আন্দোলনে আপনি যোগ দেন আর না দেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। সুরে বলেন ঠিক না বা ঠিক? দুই হাত উঁচু করে তাকবীর মানে লিল্লাহি তাকবীর। আমাদের অস্ত্র নাই, জনশক্তি নাই, কিন্তু ঈমান আছে। ঈমানকে যদি মজবুত করে আল্লাহর উপরে ভরসা করেন, বিশাল ইন্ডিয়া খড়কুটার মতো টুকরো টুকরো হয়ে যাবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব হারাতে রাজি না। ঠিক না বা ঠিক বলেন? শহীদ আবু সাঈদ বুকটা পেতে দিয়েছে বাতিলের কাছে। পৃথিবীর ইতিহাস, নতুন ইতিহাস গড়েছেন। অপরাধের কাছে মাথা নত করেন নাই। স্লোগান তুলছে ছেলেরা, আমার ছাত্ররা। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর আমরা তার পিতারা শিক্ষকেরা চুপ করে দর্শকের ভূমিকা পালন করছি। ওরা এখনো স্লোগান মারছে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনি চুপ করে পান চাবাচ্ছেন। সেই আমার কলিজার টুকরা ছাত্ররা যারা নিজের জীবন বিলিয়ে দিলেন, তারা হাত ছানি দিয়ে ডাকছে, ও আমার শিক্ষকেরা, ও আমার পিতারা, ও আমার বড় ভাইরা, একটা অপরাধকে সামনে রেখে নিজের বুক এগিয়ে দিয়েছি, তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করে নাই। এখন দুই একটা বেয়াদব পালিয়ে চলে গেলেও হাজারো অপরাধী বাংলার জমিনে আত্মগোপন করে আছে। দু একটা অপরাধ হ্রাস পেলেও হাজার দুর্নীতি সহ অপরাধ এখনো বাংলার সমাজে বিরাজ করছে। ঠিক না ঠিক? ওই স্লোগানের সাথে সুর মেরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না বাংলার মসনদ থেকে, এই ভূখণ্ড থেকে অন্যায় নির্মূল না হয়। বলেন তো অন্যায় কি নির্মূল হয়েছে? আর তিনি বললেন, অন্যায় ততক্ষণ নির্মূল হবে না যতক্ষণ না ইসলাম পরিপূর্ণরূপে এখানে প্রতিষ্ঠিত হবে। সুতরাং ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার হুকুমাত চলবে চার, আল্লাহর আইন চাই, শত লোকের শাসন চাই, এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আগামী দিনে যদি আলেমেরা ডাক দেয়, মজলিসুল মুফাসসিরিন ডাক দেয়, বক্তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রেমিক তৌহিদি জনতা ডাক দেয়, বাতিল উৎখাত করে ইসলামের বিজয় পতাকা বাংলার মসনদে উড়ানোর জন্য কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমানদারকে ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের আগের কিছু কথা না শুনলে আয়াতটা বোঝা যাবে না। চলেন আগের আয়াত আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা ফাবাররাহুল্লাহ মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। একটা নবীর নাম এখানে পাইছেন, কি নাম? জুড়ে বলেন। ডান দিকের ভাইয়েরা 5 মিনিট পরে মনে করে দিবেন, ঠিক আছে? কি নাম? আরেকবার, আরেকবার। আল্লাহর সব বান্দা, অনেক নবী আসছে, কিন্তু একটা মজার নবী ছিল, তো হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতেন, ভালো করে কোরআনটা বুঝবেন, হাতে কলমে জীবন দিয়ে। ভাইরে বিশ্বাস করুন, 2-3 বছর শুধু জেল থাকতে আর পালা বাড়িতে গেছে। আজকে উন্মুক্ত ময়দানে আসছি, কেউ নিষেধ করে নাই। এই কথা বলা যাবে না, এটা বলা যাবে, এটা করা যাবে না। মাউথ পিস কেউ কাড়ে নেওয়ার কোনো পার্টি আর নাই। বলেন ঠিক না বা ঠিক? স্টেজে বসে থেকে পালায় যেতে হবে। 6টা গুলি আমাকে মারছে, নামটা বড় করে তুলে দিয়েছে, ওরে ধরো, ওরে মারো, ওরে খুন করো, রিমান্ডে নাও, ওরে গুলি করে কষ ফেরে মেরে দাও। এই তালিকার লোকটা আমি। কান খুলে স্বাধীনতার ময়দানে বসে শুনছি, কোরআনটা হৃদয় দিয়ে বুঝবেন। এইভাবে হাতে কলমে বোঝা। ওরা মনে করছে এদের বন্দি করলে, মারে ফেললে ইসলাম স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আমার লাভ হয়েছে কি জানেন? বাইরে থেকে জেলের ভিতরে থাকার পরে কোনো কাজ নাই, শুধু কোরআন পড়ি আর কাঁদি আর কোরআনটা হাতে কলমে বোঝার চেষ্টা করি।
সেই বুঝে বুঝে হাতে কলমে বুঝা দিচ্ছি 5 মিনিট। কয় মিনিট? রাগ করবেন? রাগ করবেন? বুঝেন, কল্যাণ হবে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একজন জাহান্নামী লোক দেখতে চাই। তো বলে ঠিক আছে, তুমি জাহান্নামী লোক দেখতে চাও, এখানে দাঁড়াও, এই দিক থেকে যে লোকটা প্রথমে যাবে, প্রথম যার সাথে দেখা হবে ওই লোকটাই জাহান্নামী। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা নিয়া একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ বললেন প্রথম যার সাথে দেখা হবে ওটাই জাহান্নামী। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটাকে, ভালোই তো মনে হলো, চলে গেলেন। একটা দিন পার হয়ে গেল। আল্লাহর নবী মুসা আবার বলছেন, আল্লাহ জাহান্নামী তো দেখলাম, জান্নাতীও দেখা দরকার। তো ঠিক আছে, এখানে দাঁড়াও, ওই দিক থেকে যে লোকটা আসবে প্রথম দেখা হবে ওটাই জান্নাতি। মুসা নবী দাঁড়ায় আছে, দুই দিকে দুই পাহাড়, দুটার মাঝখানে। আমার ভাইরা, একটা লোকের সাথে দেখা হলো, কি রে কালকে যাকে প্রথম জাহান্নামে দেখলাম আজকে এটার জান্নাতি হলো। একই তো লোক। আল্লাহকে আবার বললেন, আল্লাহ কি সব খেলা করছেন নাকি আমার সাথে? খেলা করছেন? জাহান্নামে বললাম ওই লোকটাকে দেখালেন, আবার জান্নাতে বললাম তাও তারে দেখালেন। ঘটনাটা কি? তো যা বলেছি তাই ঠিক। কিভাবে? যে ওই লোকটা যখন প্রথমে দেখছো, ওর প্রতি আমি নারাজ ছিলাম, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে নাই, আমার হুকুম বর্ণনা করে নাই, এই জন্য ওই লোকটা জাহান্নামী ছিল। ভালো করে বুঝবেন, হাতে কলমে মিলায়া মিলায়া বুঝবেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওই লোকটা যখন ওই পারে চলে গেল, সাথের যেই দুই বাচ্চাটা ছিল, এই বাচ্চা চারিদিকের পাহাড়ের পাদদেশ দিয়ে যায়, ডানে বামে পাহাড় আর পাহাড় দেখতে পাই। আপনারা ভাইরা আফগানিস্তানে যদি কেউ যান অথবা ভিডিওতে দেখেন কত পাহাড়, আপনি যদি মক্কাতুল মুকাররমায় যান কত পাহাড়, মদিনা থেকে যদি আপনি বদরের প্রান্তরে যান, শুধু পাহাড় নয়, পাথরের পাহাড় তো আপনারা দেখেছেন। মদিনার ভিতরে জাবালে মালাইকা, ফেরেশতার পাহাড় আছে, বালির পাহাড় আছে গো। আমরা যদি একটা বালি এখানে ফেলি, পরের দিন এসে দেখবেন ভেঙে গেছে। কিন্তু বিশাল বালির পাহাড় কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে বদরের প্রান্তরে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। এই যে পাহাড়, পাহাড়গুলি দেখে বাচ্চারা জিজ্ঞাসা করছে, বাবা এতগুলি পাহাড়, এত বড় বড় পাহাড়, এগুলাই মনে হয় সবচেয়ে বড় নাকি? এর চাইতে বড় কিছু আছে, উঁচু কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? ওই যে উপরে তাকাও, আকাশ। পাহাড়ের থেকে আকাশ আরো বড়। বলে আকাশের চাইতে বড় কিছু আছে কিনা? লোকটা এবার কাঁদতে শুরু করেছে। ছেলেদের প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছে, হে আমার প্রিয় সন্তানেরা, এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন তার চেয়ে বড় আকাশের দিকে তাকায়। আকাশ, এই আকাশের চাইতে বড় আকাশ যিনি বানাইছেন আল্লাহ। আল্লাহু আকবার বলে সেজদায় লুটে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা এত পছন্দ হলো, আমি আপনাদের বলি, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে আল্লাহু আকবার। তাকবীর বললেন, আল্লাহু আকবারের স্লোগান দিলে আল্লাহ এত খুশি হন, দুনিয়ার সব আওয়াজগুলি আমার দিকে লক্ষ্য করে ইমানটা বাড়ে কিনা দেখেন। নবীজি বললেন, দুনিয়ার সব আওয়াজ ইথারে ভেসে বেড়ায়, একটি মাত্র আওয়াজ উচ্চারিত হওয়ার সাথে সাথে আরশ আজিমে পৌঁছে যায়, সেটি হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। জোরে কোন আল্লাহু আকবার। আর এত শ্রেষ্ঠ তাকবীর বাংলার জমিনে তাকায় দেখেন কোন দলের তাকবীরটা কিরকম, কোন দলের স্লোগানটা কিরকম। ওই হিন্দু পুলিশ অফিসার, বিপ্লব, প্লাবন, ওরা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তো এটা জামাত শিবিরের স্লোগান। এটা জামাত শিবিরের স্লোগান না, এটা মানুষের বাচ্চা বলে দাবি করে, আল্লাহর সৃষ্টি বলে যারা মনে করেন, মুসলমান বলে যারা দাবি করেন, তাদের স্লোগান হওয়া উচিত। ঠিক না ঠিক? কারণ এই শ্রেষ্ঠত্বের স্লোগান আরশে পৌঁছে যায়, আল্লাহর রহমত ওই জমিন ঢালে। সুতরাং রাজপথে যখন আল্লাহু আকবারের স্লোগান হবে, আল্লাহর রহমত তখন বর্ষিত হতেই থাকবে। এই স্লোগান দেওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন। তাকবীর নিয়ে এবার কোরআনের আয়াত কি বললো শুনেন। বলেছি সব কোরআন দিয়ে বোঝাবো, খারাপ লাগতেছে আপনাদের? পড়েন আমার সঙ্গে। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। আওয়াজ তুলে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনুবাদটা ছোট্ট ছোট্ট করে শুনেন। আল্লাহ বলছেন, বলো সকল প্রশংসা কার, সকল ক্ষমতা কার, সকল পাওয়ার কার, যিনি কোনো সন্তান জন্ম দেন নাই, যার শাসন কর্তৃত্ব কোনো অংশীদারি নাই। আমরা যদি বাংলার শাসনের দিকে তাকাই, বাংলাদেশে বড় বড় দুইটা দল, ঠিক না? দুইটা দলের যেই দলই ক্ষমতায় গেছে এককভাবে কেউ যেতে পারে নাই, আরেকজনকে সাথে নিতে হয়েছে, একেও আরেকজনকে সাথে নিতে হয়েছে, ঠিক কিনা? বুঝার জন্য উপমা দিচ্ছি, বোঝা যাচ্ছে কি আমার ভাইরা? আল্লাহ বললেন আমার যে পাওয়ার, আমার পাওয়ারের কারো অংশীদারি নাই, মানে কারো সাথে নিয়ে আমার পাওয়ার নিতে হয়েছে এমনটি না। ভালো করে বুঝবেন, দুর্দশাগ্রস্ত হওয়ার আশঙ্কা আমার ভিতরে নাই, কোনো সংখ্যা নাই, কোনো দুর্বলতা নেই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্য কোনো অভিভাবকেরও প্রয়োজন নাই। কোনটার নেত্রী ইন্ডিয়াকে অভিভাবক বানাচ্ছেন, কেউ আবার আমেরিকা চীনকে বানানোর জন্য বসে আছেন। আল্লাহ বলছেন আমার কোনো অভিভাবকের দরকার নাই, আমি নিজেই অভিভাবক। হুয়া মাওলাকুম, কন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওয়া কাব্বিরহু তাকবীরা। নিজেরা যদি শ্রেষ্ঠ হতে চাও, স্বয়ং সম্পূর্ণ হতে চাও, অন্য কারো কাছে যাও না, আমার শ্রেষ্ঠত্বই বর্ণনা করো। সুতরাং ঘুণে ধরায় বাংলাদেশকে যদি সংস্কার করে সাজাতে চান, অলিতে গলিতে পথে প্রান্তরে রাস্তাঘাটে পকেটে মাথার উপরে আগে যেমন মূর্তি দিয়ে ভরপুর করা হয়েছিল, মূর্তি ভেঙ্গে চুরমার হয়েছে, এখন প্রতিটি জায়গায় আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে মুখরিত করে দিতে হবে। আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে জমিনকে উর্বর করে দিবেন, ঠিক না ভাই? ঠিক। সেই নিয়ত করে বজ্রকণ্ঠে নির্ভয়ে দুই হাত উঁচু করে একটা তাকবীর মারেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ইসলাম আছে যেখানে, আল্লাহওয়ালা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে কথা বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা সুন্দর কথা বলো মানুষের সাথে, ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, সত্য কথা বলো, পরামর্শকার। যদি সত্য কথা বলেন তাহলে কথাবার্তার উত্তম বিষয় হলো, আপনি যদি সুন্দর কথা বলেন তাহলে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা পরে করব, শুধু পয়েন্ট বলি। 2 নম্বর হলো কথাটা স্পষ্ট করতে হবে, ধীরেও না জোরেও না, কর্কশ যেন না হয়, বিনয় মিষ্টিভাষী হতে হবে। আপনার কথা যেন বুঝতে পারেন তাই করতে হবে। আদর্শটা দেখেন রসুলের, আদর্শটা দেখেন জান্নাতি মানুষদের। বিশ্বনবী একদিন মজা করে, আল্লাহ রসুল 4 জন সাহাবী, 2 জন শ্বশুর, 2 জন জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের দুলা ভাইয়েরা বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে না, কথা বলে না, কিন্তু শালির সাথে, সমন্দির শালার বউয়ের সাথে মজা মারে, টালকি মারে, আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালোবাসা, তাদেরকেই বন্ধু করা ইসলামের জন্য এটা সুন্নাত তরিকা, ঠিক না? রাসূলুল্লাহর 2 জন শ্বশুর, 2 জন জামাই। আল্লাহু আকবার। 2 জন শ্বশুর, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর। আপনারা জানেন, কিন্তু ওখানে আমি যে জায়গায় হিট করতে যাচ্ছি সেটা হলো এই, আল্লাহ রাসূল একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যে
তাকে সাথে নিয়ে রাতের গল্প করছেন, তোমার বাবার মর্যাদা এত বেশি গো, তোমার বাবার মর্যাদা এত বেশি, তুমি কি জানো? বলে না জানি না। বলে আকাশের দিকে তাকাও তো। তাকাইছে, বলে গণ তো তারকা, এত তারকা কি গণা যায়? আল্লাহর নবী বললেন, প্রাণের বিবি, তোমার পিতা ওমর এত এত মর্যাদা, আকাশের তারকা গণে যেমন শেষ করতে পারবে না, তোমার পিতার মর্যাদাও গণে শেষ করা যাবে না। শুনতে পাইলেন আবু বকরের মেয়ে? বলেন তো নামটা কি? কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুনে মুখটা একটু মলিন। আল্লাহ রাসূল কাছে এসে দেখলেন মুখ মলিন। মুখ মলিন কেন? বলে না বুঝতে পেরেছি যে আপনি তার বাবার মর্যাদা এত, বলেন আমার বাবার কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওমরের মর্যাদা এত বেশি কথা ঠিক আছে, কিন্তু ওমর সহ যত মানুষ আছে, তোমার পিতার মর্যাদা একদিকে আর সকলের মর্যাদা একদিকে। আওয়াজ তুলে কবেন না সুবহানাল্লাহ। রাতের বেলা মজা করছেন, স্বামী স্ত্রীর মজা। আবু বকরের মেয়েকে নিয়ে গেলেন, চলো একটু বাইরে ঘুরে আসি। রাতের বেলা দৌড়ের প্রতিযোগিতা করতেন, সুবহানাল্লাহ। আবু বকরের বাড়ির কাছে চলে গেলেন। আবু বকরের মেয়ে আয়েশাকে নিয়ে বাড়ির কাছে গিয়ে দরজার কাছে দাঁড়ালেন, জানালার কাছে দাঁড়ালেন। দেখেন হযরত আবু বকর নামাজে দাঁড়ানো। খালি ওয়াজ শুনবেন না, আমলের চিন্তা করবেন। নামাজে দাঁড়ায়া মনে মনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছে ধীরে ধীরে। আমার ভাইরা, নামাজ শেষ হলো। আবু বকর তার মেয়েকে নিয়ে জামাই একসঙ্গে হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি নামাজ পড়তেছ আল্লাহর জন্য, তো এত ধীরে দোয়া করো কেন? আবু বকর বলেন, আমার আল্লাহ তো তিনি, ধীরে বললেও জানেন যিনি, জোরে বললেও জানেন তিনি। আমি আমার হৃদয়ের কথা, গোপন কথা যিনি জানেন, তাকে আমি গোপনে গোপনে বলছি, কাউরে জানানোর দরকার নেই। কোন আল্লাহু আকবার। এখান থেকে চলে গেলেন আমার বাড়িতে, কাছাকাছি বাড়ি। যারা দেখেছেন মক্কার বাড়িগুলি আপনাদের জানাই, মদিনার বাড়িগুলি জানাই। ভাইরা, আপনি যদি কাবার দরজার দিকে মুখ করে দাঁড়ান, তাহলে হাতের বাম দিকে রাসূলের বাড়ি, আর হাতের ডান দিকে আবু বকর ওমরের বাড়ি। ইব্রাহিম খলিলের রোডের ডান দিকে জাবালে ওমর, এখন অনেক বড় বিল্ডিং হয়েছে, ওখানে ওমরের বাড়ি। আর মক্কা টাওয়ারের ডান দিকে হিজরা রোডের হিলটন বলে পাঁচতলায় মসজিদ, আবু বকর মসজিদ, ওইটা হলো আবু বকরের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি উমরা গেট জাবালে কাবা, জাবালের কাবার পাদদেশ দিয়া ওমরের বাড়ির দিকে যান। হযরত ওমরের কাছে গিয়ে তিনিও নামাজ পড়ে, কিন্তু তিনি জোরে জোরে তেলাওয়াত করে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত শেষ হয়ে গেল। এবার ওমরের মেয়েকে সাথে নিয়ে আছেন নবীজি। হযরত ওমরকে বলতেছেন, ওমর, তুমি এত জোরে জোরে তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলেন, ইসলাম যে শ্রেষ্ঠ, বাতিলেরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই আছে। আমি একাকী এখানে নামাজ পড়ছি জোরে তেলাওয়াত করে, এই জন্য যাতে করে কাফেরেরা মনে করে ওমর জেগে আছে, আর কাফেরেরা টালকি মারতে এসে আল্লাহর কোরআনের আয়াত শুনে আমার মতো কায়েত হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। কি সুন্দর নিয়ত, কি সুন্দর নিয়ত। আপনি এত চিল্লেন, এত জোরে জোরে কথা বলেন, টার্গেটটা কি? প্রত্যেকটা মুসলমানের টার্গেট হওয়া উচিত কি? কার জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। বলেন আমার সঙ্গে হৃদয় থেকে, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। হৃদয় থেকে, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল কর, কবুল কর ইয়া ইলাহি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। অনর্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কারো কথা আবার শুনে যাচাই বাছাই না করে ওটাকে বিশ্বাস করা যাবে না। ঠিক না? ঠিক বলেন আমার ভাইরা।
অযথায় কারোর সঙ্গে উৎসব পড়ে গন্ডগোল করা যাবে না, গালিগালাজ করা যাবে না। মা বোনেরা গীবত আর মিথ্যা পরিহার করে দেন। এগুলো সব কথারই বলছি, ব্যাখ্যার সময় হলে বলবো। কথা বলবেন ধীরে ধীরে, যেন প্রয়োজনে সব বুঝতে পারে। আর সব কথা হবে মুসলমানদের চরিত্র হবে, আপনার কথা শুনে, আপনার ব্যবহার দেখে, আপনার লেনদেন দেখে, আপনার মুআমেলাত দেখে ইসলামের আদর্শের কথা মনে হবে। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। দেখলেই যেন মনে হয় আল্লাহর কথা, পরকালের কথা, ইসলামের কথা, রাসূলের আদর্শের কথা। আপনার চেহারাই ওরকম করা দরকার। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার মুসার এই দিকে আসেন। মুসাকে অপবাদ দিল, দুইটা অপবাদ। কয়টা? জোরে বলেন। একটা হলো অপবাদ, হযরত মুসা বড় লজ্জাশীল ছিলেন, ঢেকে শুনে থাকতেন। এই যে দেখেন হুজুর, বাংলাদেশের মহিলারা ভাইরাল হওয়ার জন্য গায়ে কাপড় খুঁজে পাওয়া যায় না, আর হুজুর এতগুলি কাপড় দেওয়ার পরে আবার এই যে রুমাল দিয়ে ঢেকে ফেলেছে। ঠিক না? ঠিক এরকম করে মহিলারা ঢাকে? কথা বলেন না, ঢাকে। এটা হলো মুসার সুন্নাত। কাপড় দিয়ে আবৃত করে রাখতেন, কিন্তু বাতিলের এটা ভালো চোখে দেখতো না। হুজুর জোরে গেলেও সমস্যা, ধীরে গেলেও সমস্যা। বলের কথা ঠিক না? ঠিক। যা করতে বলে সেটাই সমস্যা। ওরকম লোক তো আগেও ছিল না? তো মোসার দিকে থাকবে যে মোসা এত ঢাকা থাকে, মোসার শরীরে মনে হয় ঘা আছে, অথবা এক শিরা হয়েছে দুটো বড়। মিথ্যা মিথ্যা কথা বলতো। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, আর কি করছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এলাকার লোকেরা যখন মুসার ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, হযরত মুসা তাও কাপড় খোলে না। কিন্তু আল্লাহ বলছেন, আমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন আর এখন দিয়ে বুঝিয়ে দিই, ভালো করে শুনেন। মুসার বিরুদ্ধে যখন অপবাদ দিলাম, মুসা আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে গোসল করার জন্য গায়ের কাপড়গুলি খুলে একটা পাথরের উপরে রাখলেন। পাথরের উপরে রেখে গোসল করতে গেছেন, এমন টাইমে পাথর হযরত মুসার কাপড় নিয়ে মারছে দৌড়। সুবহানাল্লাহ। পাথর কি দৌড় মারতে পারে নাকি? কিন্তু আল্লাহর হুকুম যদি হয়, পারবে কিনা? জোরে বলেন। আপনারাও 15-17 বছর ধরে জগদ্দল পাথর ঠেলা মারতে পারেন নাই। কথা বলেন ঠিক না? ঠিক। ফাকুদ দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ওগো তোমাদের জগদ্দল পাথর আমি আল্লাহ শুধু সরায় দিনি, শিকড় সহ উপড়িয়ে দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছি। সুতরাং আমার প্রশংসা করো। কোরআন দিয়ে কথা বলছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আস্তে বলেন আল্লাহু আকবার। দেখেন কি কাণ্ড। ওই যে লোক আগে কি বলল, এটা জাহান্নামী, আবার পরে এসে বলছে এটাই জান্নাতি। কারণটা কি ছিল? তাকবীর, আল্লাহর শ্রেষ্ঠত্ব। মনে আছে 5 তারিখের আগে বাংলাদেশে জামাত এবং শিবির নাম শুনলে ওরা অপরাধী ছিল। ঠিক না? ঠিক। রাজাকারটা গালি হিসাবে প্রমাণ ছিল। ঠিক না? আল্লাহ এমন পরিবেশ করে দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে রব বলে ইস্তেকামাত থাকো। কত নেতার ফাঁসি হয়ে গেল, কত আইনা ঘরে ঢুকলো, কত জেলখানায় ঢুকলো, এরপরে তাকবীর বন্ধ হয় নাই। ঠিক না? ঠিক। আল্লাহ ওই তাকবীরের কারণে জাহান্নামীকে যেমন জান্নাতে পরিণত করে দিলেন, 5 তারিখের আগে যেগুলি ছিল গালি, আল্লাহ বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখে আনন্দের বলি বানিয়ে দিলেন। তুমি কে, আমি কে? কথা বলেন। রাজাকার এটা ছিল গালি, সব ছাত্রর হয়ে গেল আনন্দের মুখের বলি। বলেন ঠিক কিনা? আগে যারা ছিল ঘৃণিত, আজকে বাংলাদেশে একটি দল থাকলে আছে, একটি নেতা থাকলে আছে, কেউ খেলে পালিয়েছে আর কেউ খাবার জন্য পাড়াপাড়ি করছে। ঠিক এমন টাইমে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবিক লিডার ডাক্তার শফিকুর রহমান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন এই দলটাই সমাদৃত হয়েছে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না? ঠিক। খেলাকার জোরে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মিস্টার মানিক বিচারক, নামটা বলতাম না, নিষেধ করেছেন, তারপর একটু বললাম। বিচারকের জায়গায় দাঁড়ায় এসকে সিনহার সাথে করে নিয়ে কত রায় দিয়ে মজা মারল দাড়িওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে। আল্লাহ 40 মিনিটের ব্যবধানে এমন ব্যবস্থা করে দিলেন
যে যে দাড়ির বিরোধিতা করছিল ওই দাড়ি মুখে রাইখা পালায় গিয়ে কলার পাতায় শুয়ে থাকতে বাধ্য হয়েছে, বিসি পর্যন্ত উঠে গেছে। বলেন ঠিক না ঠিক? আলাই সাল্লাহু বি আকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। হাকিমুল খবীর। এ বেটা, তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান গুরুস্থান। ওয়াইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃত্ব চলবে তার। ঠিক না ঠিক? এখনো সোজা হয় নাই, মেয়ে একা বেঁকা করে চলছো, কবরস্থানে যাও। তোমার চাইতে বড় নেতা কাইতে পড়ে আছে, তোমার চাইতে অনেক সম্পদশালী লোক ওখানে পড়ে আছে, তোমার চাইতে অনেক সুন্দর লোক ওখানে আছে। ঠিক না ঠিক? কবরের উপরে দুলকা ঘাস বাঁশ হয়, গরু ছাগল খায় আবার লাদে, হাত দিয়ে ঠেলা মারার শক্তি নাই। ওই কবরে যেতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? দাদু, এই পৃথিবীতে আসার আগে বড় ভাই 9 মাস আগে আপনার আব্বা আম্মা বুঝতে পারছিল আপনি আসছেন, কিন্তু পৃথিবী থেকে যখন চলে যাবেন 9 সেকেন্ড আগেও আপনি জানবেন না। কবরটা বড় ভয়ানক। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে দেহটাকে সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বিরোধিতা করেন না, নিজে আমল করেন, নিজে আমল করেন, নিজে আমল করেন। মুসাকে সবাই অপবাদ দিল। আল্লাহ তাআলার কারিশমা দেখেন, গোসল করতে গেল, পাথর মুসার কাপড় নিয়ে মারছে দৌড়। মুসা এরকম লাঠি নিয়ে এসেছিল, সর্বনাশ। কাপড়, পাথর থামো, থামো। পাথর মানে দৌড়, মুসাও দৌড়। হুঁশ নাই, এখানে কাপড় আছে না নাই? কাপড়ের জন্য দৌড় দিচ্ছে বলে লোকজন নাই, কিন্তু আল্লাহর হুকুমে পাথর দৌড়াতে দৌড়াতে এক জায়গায় অনেক মানুষের সমাবেশ আছে, পাথর কাপড় নিয়ে সমাবেশে হাজির, আর মুসাও ন্যাংটা হয়ে হাজির। যে লোকের অপবাদ দিচ্ছিল তারা তাকায় দেখে, না রে, মুসার শরীর এত সুন্দর, এখানে ঘাও নাই, কিছু বড় নাই। জোরে জোরে কোন মারহাবা, আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এই সূরা আযাবের এই আয়াতটার এই শিক্ষা আছে এখানে। দেখেন, খুলুন কোরআন, খুলে দেখেন। মুসাকে আরেকটা অপবাদ দিচ্ছিল, জেনার অপবাদ। কি কারণে জানেন? কারণকে বলতেছে তোমার মেলা সম্পদ, জাকাত আদায় করো। ও চিন্তা করছে এখন তো 2.5% তাই দেই না, আর তখন ছিল 10%। কত? 10% যদি জাকাত দেয় তাহলে কারণের সব সম্পদ শেষ, সর্বনাশ, এত টাকা দেওয়া যাবে না, বরং জাকাত তো দিব না, জাকাত দেওয়ার কথা যে প্রচার করে ওকে অপবাদ দিয়ে ওকে শেষ করে দাও। কাহিনী আর বলবো না, শোনেন। অপবাদ দেওয়ার জন্য একটা মহিলাকে তৈরি করলো, সাক্ষীকে তৈরি করলো, অনেক টাকা দিয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। বিরাট একটা সমাবেশ করেছে জন্মদিনে কারণের। বক্তব্য দেওয়ার সময় যখন বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে থেকে জনগণের সামনে কারণ বলছে, মুসা একটা কথা বলো তো। বলে কি কথা? কোনো বিবাহী লোক যদি জেনা করে তার শাস্তি কি হতে পারে? বলে তাকে পাথর মেরে মারি ফেলতে হবে। কারণ হাসতে হাসতে বলতেছে, জনগণ, মুসা জেনা করেছে, ওকে এখন পাথর মারবে সবাই। জনগণ বলে কি করে বুঝবো? ওই যে সুন্দরী মহিলা, এদিকে আসুন, সুন্দরী মহিলা ওরকম পিলারে হিলান দিয়ে বসে আছে, আসো। কারণ তাকে মেলা টাকা দিয়েছে এই কথাটা বলার জন্য, কিন্তু মহিলা এখানে সে মুসার দিকে তাকাছে। এত সুন্দর চেহারার মানুষ কি আর কখনো হয় নাকি? উঠে না, উঠে না। কারণ গিয়ে ঠেলে তুলে নিয়ে আসছে, এখানে এসে দাঁড় করে দিয়েছে। বলো, মহিলা তোমার সাথে জেনা করেছে? মহিলা এবার জেনার কথা বলতে গিয়ে বলে, প্রিয় জনতা, মুসা আমার সাথে জেনা করা তো দূরের কথা, এই লোকটাকে কোনোদিন আমি দেখি নাই, আজকে দেখে পাগলের মতো তাকায় আছি। এত সুন্দর মানুষ জেনা করে নাই, বরং যে কারণ নিয়ে এসছে কারণই আমার কাছে প্রতি রাত যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী জেনা করে নাই, ধর্ষণ করে নাই, খুন করে নাই। ঠিক না ঠিক? মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের পাশের কৃতি সন্তান, শহীদ মুজাহিদ, কোনো দুর্নীতি করে নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাদেরকে যদি ফাঁসির লটকানো হয়, আপনি এতগুলি খুন করলেন, শহীদ মুজাহিদকে
মেরে লাশের উপরে নৃত্য করলেন, আমার ছাত্র ভাইদের মেরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন, 40 মিনিটের ব্যবধানে আউট হয়ে গেলেন, আবার এসে ঠুস করে ঢোকার জন্য ভয় দেখাচ্ছেন। কি করে ঢোকার জন্য কথা বলেন? কি করে? কোন ভাষা বলেন না, ভাষাটা জানেন তো আপনারা, বলেন। শর্ট করে আয়না ঘর না, অপরাধ করেই যদি ওখানে যেতে হয় ওটা সাজিয়ে রাখছি অপরাধীদের জন্য, ঠিক না? ঠিক। আমার সাথে একটু ডাক দিতে পারবেন? বলেন, বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি যে সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি যে সাজাইয়া। আমার ছাত্ররা রিসিপশনে বৈশায় আছে, জুতা ফুলের মালা লইয়া। ওগো রিসিপশনে বৈশা আছে, জুতার মালা লইয়া। বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি যে সাজাইয়া। অপরাধীর জন্য আয়না ঘরটা কি করে রাখতে হবে? সাজিয়ে রাখতে হবে। আমার বন্ধুগণ, মুসার আর একটা কথা বলবো, দেখেন আমল করতে পারেন কিনা। 3 মিনিট মুসা নিয়ে কথা চলছে, সাথে সাথে এগুলিও হচ্ছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন, মনে তো আছে আপনাদের, মনে আছে না? আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কি হবে আমাকে একটু বলে দাও। আল্লাহ বলবেন, বলার চাইতে যদি দেখায় দি ভালো হয়। কেন? বলে হ্যাঁ ভালো হয়। ওই যে 3 রাস্তার মাথায় যাও, গিয়ে দেখো একজন লোক গোস্ত বিক্রি করতেছে, আমাদের এলাকার কসাই বলে। আপনারা কি বলেন? বলে ওই কসাইটা তোমার সঙ্গী হবে। মুসা টেনশনে পড়ে গেলেন, কারণ হলো আমরা দেখবেন আমাদের চাইতে বড় মানুষ যদি কেউ আসে, নেতা নেত্রী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তার সাথে সেলফি তুলে প্রকাশ করতে খুব আনন্দ পাই। মানে আমাদের নজর নিচের দিকে নাই, আমাদের চাইতে উপর যারা তাদের সাথে, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তো জানতেন মুসার টার্গেট ছিল অনেক ভালো মাপের লোক আমার সঙ্গী হবে, এরকম নিয়ত করে আল্লাহ বলছে, আল্লাহ কে আমার সঙ্গী হবে একটু বলে দাও তো। আল্লাহ এটা জানে, বলছে দাঁড়া মুসা, তোকে আমি দেখাচ্ছি। ওই জায়গায় যাও, দেখতে পাবে কে তোমার সঙ্গে। গিয়ে দেখে একজন কসাই। কেমনে করে? বলে যাও দেখো। আমার বন্ধুগণ গিয়ে দেখেন, শিক্ষা নিবেন, জানা কথা থেকে একটা মজা আছে। মুসা নবী গেলেন, গিয়ে দেখেন সকল গোস্ত বিক্রি হয়ে গেছে, এক টুকরো গোস্ত আছে। কাপড় দিয়ে সুন্দর করে টানা দিয়ে জড়ালেন, সবগুলি গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছেন। মুসাও পিছনে রাস্তা নিয়েছে। কোঠে ঘর, ছোট্ট একটা বাড়ি। বাড়ির কাছে গিয়া দরজায় ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন, ভিতরে চলে গেলেন। 4-5 মিনিট দাঁড়ানোর পরে হযরতে মুসা গেটের কাছে গিয়ে নক দেয়। কসাই দরজা খুলে বলে, বন্ধু তুমি কে? বলে আমি একজন মুসাফির, বিপদে পড়েছি, আপনার বাড়িতে জায়গা দেওয়া দরকার। আমার ভাইরা, এই কসাই মুসাফির দরজা খুলে দিলেন, সুন্দর করে বসে যা থাকলো নাস্তা পানি মেহমানদারি করে বললেন, বন্ধুগো একটু বসো, ভিতরে আমার কাজ আছে। চলে গেলেন ভিতরে। মুসা তো বসার জন্য যায় নাই, দরজার কাছে সে দাঁড়ায় দেখছে কি করে। গিয়ে দেখেন একজন বয়স্ক মহিলা বসে আছে, অসুস্থ মানুষ। তাকে তুললেন, শরীরটারে ভালো করে মোছালেন, গোসল করালেন, জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার ও পবিত্র করে দিয়ে আদর যত্ন করে টেকে দিয়াম। ওই যে গোস্ত নিয়ে গেছিলেন, টুকরো টুকরো করে কেটে নিজে হাতে রান্না করেন, রুটি বেলায় বেলায় রুটি পাকান। এগুলি খাবার নিয়ে এসে বৃদ্ধ মহিলাকে কুলের উপরে বসায়া বুকের সাথে হিলান দিয়ে জড়িয়ে ধরে আদর করে ছোট বাচ্চার মতো খাওয়াচ্ছেন। মা বাচ্চার এই আদর যত্ন দেখে চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। হযরতে মুসা দাঁড়ায় থেকে এগুলি দেখতেছিলেন, মায়ের চোখে আনন্দের পানি। আগে ওয়াজ করেছি, গল্প করেছি, আনন্দের পানিও যে পড়ে। আমি যখন জেলখানায় কোঠা আন্দোলনে 5 তারিখেও জেলখানার ভিতরে ছিলাম, 12:30টার পর যখন খবর পেলাম নাই, চলে গেছে, বন্ধুরে বিশ্বাস করে সেজদায় পড়ে গেলাম, 2 রাকাত নামাজে পড়ে গেলাম। এত চোখের পানি ঝরলো আনন্দে। সারা জেলখানা খবর হয়ে গেল, সেজদায় সবাই পড়ে গেল। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে যারা মেরে ফেলার জন্য টার্গেট করলো, জেলার সহ সবাই সে সার করতে শুরু করেছে, স্যার একটু কন্ট্রোল করেন, না হলে জেলখানা ভেঙে ফেলবে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। মহিলাটা চোখের পানি ছেড়ে আকাশের দিকে হাতটা উঁচু করে মুখটা করে কি যেন বলল, মুসা বুঝতে পারে নাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা নিজের মাকে আদর যত্ন করে খাওয়ায়া রেখে দিয়ে চলে আসলেন।
যখন মুসাফিরের কাছে আসছেন, মুসাফির বলছে, কসাই ভাই, ওই মহিলাটাকে বলে আমার মা। কি যেন বলতেছিল, একটু বলবে নাকি? কসাই বলছে, দেখো মা বয়স হয়েছে, ওর মাথা ঠিক নাই, কি বলে এগুলো শুনতে চাই না, না বলো। কসাই বলতেছে, আমার মা যেটা বলে এগুলা কি সম্ভব? বলেন তো ভাই, আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটারে মুসার সঙ্গী বানায় দিও। বলেন তো কোথায় মুসার, কোথায় আমি? দুনিয়াতেই দেখা হবে না তো জান্নাতে কেমন করে দেখা পাবো? এটাই যে মুসা, উনি তো আর জানে না। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও গায়ের চামড়া গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই দিন শুধু হবে না জানি। দুঃখিনী মা, মা গো জননী মা। একজন কসার বৃদ্ধ মহিলার দোয়ায় সন্তানটা মুসার সাথে সঙ্গী হয়ে গেল। ও মাগুরার যুবকেরা রে, আব্বা আম্মা যাদের আছে কোনো প্রশ্ন ছাড়া এই কথা কি দিতে পারবে? নবীজি বাপের দিকেই যে তাকান, শাহাদত আঙ্গুলি নিয়া বাপ মা বসে আছে, আঙ্গুল দেয়া বলতেছে, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। তুমি যত বড়ই বক্তা হও, যত বড়ই ডাক্তার হও, যত বড়ই মাস্টার হও, প্রফেসর হও, মিনিস্টার হও, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা বাদ দিয়া বউ বিটি নিয়ে আনন্দ করবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং কোনো প্রশ্ন ছাড়াই যাদের আব্বা আম্মা জীবিত আছে, কথা কি দেওয়া যাবে? আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিব না। হাতটা তুলেন, তুলেন। যাদের বাপ মা নাই তারাও তুলে নেবেন। এমন করে না, এমন করে যত দূর উঠে তুলেন, আমার সাথে নাড়া দেন, নাড়া দেন। গভীর রাতে এতগুলি ভালো মানুষ নিয়ে হৃদয় থেকে আব্বা আম্মার কথা স্মরণ করে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে যদি ভয় থাকে, আল্লাহর যত কথা মানতে ইচ্ছে করবে। আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে ইচ্ছে করবে। ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? নবীর সাফায়াত ছাড়া কোনো সাফায়াত পাওয়া যাবে বাবা? নবী কোথায় আছে? মদিনায়। কোথায়? চলেন তো একটু মদিনা থেকে ঘুরে আসি। কিন্তু টাকা তো নাই। আছে? না থাকলেও আল্লাহ ওখানে নিয়ে যেতে পারেন যদি প্রবল ইচ্ছা থাকে। ঠিক না? ঠিক। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বলেন হৃদয় থেকে, আল্লাহ কবুল করে নিতে পারে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় করতে হবে কাকে? যিনি ভয় করবেন। সংক্ষেপে কথা, 5 মিনিট আমার বক্তব্য শেষ, কিন্তু আমল আর নিয়ত করতে হবে, পারা যাবে। এখানে গরিব মানুষ আছেন, ধনী মানুষ আছেন, নেতা আছেন, কর্মী আছেন, চাকর আছেন, মনিব আছেন, নর আছে, নারী আছে। ঠিক না? ঠিক। আল্লাহকে ভয় যদি করেন, আপনার নাম হবে তাকওয়াবান। কি হবে? জোরে বলেন, তাকওয়াবান। আর যদি তাকওয়াবান হয়ে যেতে পারেন, লাভটা কি? একটা পয়েন্টে শুনুন। আল্লাহর একজন ওলি ছিলেন, সাইজে খাটো, চেহারা বড় কালো, নাকটা মোছা, ঠোঁটটা লম্বা মোটা। বলেন তো দাদা ভাই, লোকটা সুন্দর না বিশ্রী? শুধু চেহারাই বিশ্রী না, এত গরিব, মানুষের ছাগল চড়া খাইতো।
মানুষের ফুলের বাগানের মালিক হিসাবে দায়িত্ব পালন করত, কামার কুমারের দায়িত্ব পালন করেছে। কিন্তু এই লোকটার তাকওয়া বেশি থাকার কারণে এত শ্রেষ্ঠ হলো, ওই মানুষটার কথা আমাদের জন্য উপদেশ মালা করে গোলার মালা দিয়েছেন। নাম হলো লোকমান হাকিম। কি নাম বললাম বলেন? জোরে বলেন। আমরা মনে করি টাকা আছে দাম বেশি, ক্ষমতা আছে দাম বেশি, প্রভাব প্রতিপত্তি আছে, জনশক্তি আছে দাম বেশি। না না না, সকল জ্ঞান কার কাছে? আলিমান হাকিমা। বলেন না, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা আজিজুন হাকিম। সকল জ্ঞান ভান্ডার যার কাছে, তিনি বলছেন, ও বান্দারা, ওই কালো লোকটাও আমি বানাইছি, ধনী লোকটা ফর্সা লোকটাও আমি বানাইছি। সামনে বসা ভাই একটু উত্তর দিবেন। আল্লাহ আমাদের এত সুন্দর দেহ করেছে, কয়বার আল্লাহকে ডাকেন? কিন্তু যেই লোকটার হাত নাই পা নাই, শালিকার রাজপথে মাগুরার ওই চৌরাস্তার কাছে ভাঙ্গা প্লেট নিয়ে থেকে আল্লাহ আল্লাহর জিকির করে, বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, কালো বানালাম আমি, ধনীও বানালাম আমি, সুন্দরও বানালাম আমি, প্রভাব শক্তিশালী বানালাম আমি। আমার কাছে চেহারার কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, পাওয়ারের কোনো দাম নাই। মাগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, তাকওয়া যার বেশি, আমি আল্লাহ দাম তার বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। হযরতে বেলাল ছিলেন সবচেয়ে কালো, কিন্তু তাকওয়ার কারণে হয়ে গেলেন সবচেয়ে ভালো। ভালো হতে পয়সা লাগে না, ও না না, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ হতে চান, এই আয়াতের কথা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কলিজার ভিতরে আল্লাহর ভয় আনেন। আল্লাহর ভয় আসলে ও খারাপ কাজ করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহর ভয় আসলে রাতের ঘুম পেড়ে সূর্য তুলতে পারে না। মনে রাখবে গো দাদা, একটা মুরগ রাতের আধার পেড়ে দিনের আলোর ছটা আসার আগেই আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। বাড়ি নাই, গাড়ি নাই, সাথী নাই, কিচ্ছু নাই, ওই বাঁশবাগানে গাছের পাখিরা কিচির মিচির করে আল্লাহকে ডাকে। আর তোমার জন্য এত নিয়ামত দিল, তোমার ঘুম ভাঙলো না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু তুমি সূর্যের আগে উঠতে পারলে না, নামাজটা পড়ো না। আমার শেষ কথা, শেষ কথা, শেষ কথা। কি করে ঘুমাও? ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ শেষ, জোহরের আজান হয়েছে, জোহর শেষ, আসরের আজান হয়েছে, আসর শেষ, মাগরিবের আজান হয়েছে, মাগরিব শেষ, এশার আজান হয়েছে, এশার নামাজও শেষ। বন্ধুরে, তুমি যখন দুনিয়ার জমিনে আসছিলে, তোমার কানে আজান দেওয়া হয়েছে। যে কোনো সময় টাস্কি করে সামনে পড়ে যাবে, জানাজার নামাজ শুরু হবে, নতুন আর আজান দেওয়া হবে না। সুতরাং বুঝতে হবে, আজান কিন্তু দেওয়া আছে, যে কোনো সময় জানাজায় জানাতে পারে। ঠিক না ঠিক? তাহলে পশু পাখি উঠে আল্লাহর তাসবিহ করলো, তুমি ঘুমায় থাকে কি করে ফজরের নামাজ পড়ো না? কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবা, নামাজ কেউ কাজা করবেন না। আল্লাহ বললেন, ওয়াকুলু কওলান সাদীদা, হক কথা বলো, সত্য কথা বলো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করো। জানাজায় পড়ে যাবে বেটা, অন্যরা এসে বলবে আমার বাপ কেমন ছিল, ঠোঁট থেকে বলবে ভালো ছিল। কিন্তু আপনি যদি অরিজিনাল ভালো হন, কাউকে কষ্ট না দেন, আচরণ ভালো হয়, তাহলে মরার কথা শুনলে ইন্নালিল্লাহ পড়েই হৃদয় থেকে বলবে লোকটা খুব ভালো ছিল রে। বলেন, যেটা বলেন।
আরে প্রতিবেশী 40 জন ভালো সাক্ষী দিলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি বললেন, যার প্রতিবেশী সাক্ষ্য দিবে ভালো, তার সাথে আমার জান্নাতেই হবে। এখন আপনি যদি খালি ঝগড়া করেন, আল ঠেলেন, জমি ঠেলেন, মাজা বাইদে মহিলাও ঝগড়া করবে, আপনারাও রাজনৈতিক ঝগড়া লাগাই দিবেন, জান্নাতে যাওয়া যাবে? রাজনীতি পরে করেন, রাজনীতি তো বুঝেন না। সকলের রাজা, রাজাদের রাজা আল্লাহ, আল্লাহর নীতি যেটি করে ওটাই রাজনীতি, ঠিক না? ঠিক বলেন? বাকি সব বেয়াদব নীতি, বাদদানগুলো আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, লা ইলাহা ইল্লাহুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু কুল্লু মান আলাইহা ফান, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন, লাহুল হুক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যত কথা বলেছেন সবগুলি ফলেছে। একটি কথা আমাদের জন্য রেখে গেছেন, আর সেটি হলো আগামী অল্প দিনের ব্যবধানে বাতিলের নাকের ডোকায় কালেমার পতাকা পথ করে উঠবে। সেই দায়িত্ব আমরা তার ছাত্র, আমরা তার উত্তরসূরি। আগামী দিনে আলেম ওলামারা, হকপন্থী আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে এ দাগ দেয়, বাতিল উৎখাত করে বাতিলের নাকের ডোকা লাগায় কালেমার বিজয় পতাকা উড্ডীন করতে, কে কে রাজি আছেন? দুই হাত তুলে আরেকবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এই হাত যদি সত্য হয়, তাহলে আমি বলবো, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত যারা নামাজ পড়ে না ওদের ভোট দেওয়া যাবে না। বেনামাজিদেরকে কেউ ভোট দিবেন না, যারা নামাজ পড়ে তাদেরকে ভোট দিবেন। একবার হাত তুলে আল্লাহকে দেখান কে কে রাজি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইমানদারদের জন্য দুইটা পরামর্শ, যারা বসেছেন মজা নিয়ে যাবেন, উপকার হবে, কল্যাণ হবে। ইমানদারদের জন্য এই আয়াতে আল্লাহ দুইটা পরামর্শ দিলেন, একটা কলিজায় হৃদয় আল্লাহর ভয়, আরেকটা হলো মানুষের সাথে ভালো কথা বলা, হক কথা বলা, সত্য কথা বলা, ঠিক না? ঠিক। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তবে কথা বলেন ঠিকই, যেটা করবেন না ওটা বলিয়েন না। কে পরামর্শ দিলেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় ইরশাদ, বড় কষ্টের, বড় নেগেটিভ সাইডে। যা করবেন ওটা বলেন। এই আদর্শ ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আপনি যদি দুই কাজ করতে যান, একটা হলো কাউকে ভয় করবেন, আল্লাহকে ভয় করেন, আরেকটা হলো হক কথা বলবেন, এই দুটা কাজ করতে গেলেই আপনার উপরে বিপদ আসবে, ঠিক না? ঠিক। কিন্তু বিপদ যদি পাড়ি দিতে পারেন, লাভ কত, লাভ কত শুনেন, বিপদ তো আসবেই, আবার বিপদ দূর করবেন কে? এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেশি বিপদে পড়ছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়িয়া বসে বসে আল্লাহকে স্মরণ করেছে, বসে বসে কালিমার জিকির করেছে, অগ্নি হয়েছে পুষ্পবন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে বন্ধুগণ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতে দুইটা কাজ করতে বলেছে, বলেন কয়টা? একটা হলো হৃদয় আল্লাহর ভয়, অন্য কারো ভয় নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আল্লাহকে ভয় করো, কাফের মুনাফিকের আনুগত্য করো না। রাজি আছেন? যত বাধা আসুক হক কথা হবে, মিথ্যা কথা হবে না। রাজি আছেন? কিন্তু এই দুইটা কাজ করতে গেলে বিপদে পড়তে হবে। আমার দেশেও বিপদে পড়েছেন শহীদ মুজাহিদ, ঠিক না ভাই? ঠিক। আমার দেশেও কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন শহীদ নিজামী, ঠিক না ভাই? ঠিক। আমার দেশেও কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন শহীদ আব্দুল মালেক, জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। রাসূলের জামানায় এরকম বিপদ ছিল, এখনো আছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনি ইসলাম মানবেন, আপনার বিরুদ্ধে কেউ লাগবে না। বুঝতে হবে আপনার ইসলাম আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আলো আর আধার এক থাকতে পারে না, দিন আর রাত এক হয় না, ভালো মন্দ এক হয় না, তেল পানি একসাথে মিশে না, জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। হক আর বাতিল কখনো বন্ধুত্ব হতে পারে না। আওয়াজ তুলে কোন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, হযরত ওমরের শাসন আমলে জিহাদের ময়দানে পাঠালেন।
পারস্য রোমের সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের সবগুলি বন্দী করে ফেলেছে। বন্দী করার পরে তার আনন্দ জাগলো, ওদের আমিরকে নিয়ে আসো, ওদের ইমান একটু যাচাই করে দেখবো, আল্লাহর ভালোবাসা কেমন আছে একটু যাচাই করি। ভালো করে শুনুন, এই তোমাদের ভিতরে আমিরকে দেখাই দিল ওইটা আব্দুল্লাহ ইবনে হুযাফা নাম। ধরে নিয়ে আসলো, তাকে নিয়ে আসার পরে হিরাক্লিয়াস পাশে বসালেন। আসতেছে হেঁটে হেঁটে, আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা এত সুন্দর, চেহারা দেখে মুগ্ধ হয়ে মনে মনে জামাই করার নিয়ত করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলে কি ব্যাপার, হুজুরের এত সুন্দর হয় কেন? বাংলাদেশে যত বক্তা, অধিকাংশ বক্তাই সুন্দর, কথা বলেন ঠিক না ঠিক? আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, মাইন্ড করবেন না, এদেশে যত দলের বক্তা আছে, একটি দলের বক্তা অধিকাংশ মানুষ পছন্দ করে, কথা বলেন ঠিক না ঠিক? ভালো করে মিলেন, ব্যাখ্যা করব না। আনলো কি করতে, আর চেহারা দেখে নিয়ত করে ফেললো কি, ডাক দিলেন কাছে নিয়ে আসো, পাশে বসালেন। সাধারণ জনগণ আশ্চর্য হইল, কি ব্যাপার হিরাক্লিয়াস, তুমি আনলে শাস্তি দিতে আর কাছে বসাইলে কারণটা কি? কাছে বসাইয়া বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মুসলমান আর আমি হলো খ্রিস্টান, তুমি যদি কপাল ভালো চাও মুসলমানই তো বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে গোটা রাজ্যের অর্ধেক দিয়ে দিব। বলে না, রাজ্যের তোমাকে অংশদার বানায় দি। বলে না, আমার মেয়ে খুব সুন্দরী মহিলা, রাজকুমারী, তার সাথে বিয়ে দিয়ে তোমার জামাই দেবো, মানে সব তোমার। বলে না, বলে তাও না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সূরাতুল ওয়াকিয়া, এখন আর টাইম নাই, তেলাওয়াত করে বলছেন, তোমার বিটি আর কত সুন্দর, আমার জন্য আল্লাহ জান্নাতে যে মহিলা রেখে আসছে, মহিলার একটা ওড়নার ঝলক যদি দুনিয়ার জমিনে আসে, সারা দুনিয়াটা হরিণের নাভির কাছে কি থাকে যেন, কস্তুরীর চাইতে, মেশকাম্বরের চাইতে সুগন্ধে প্রজ্বলিত হয়ে যাবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমি যা দেখে যে আল্লাহর প্রেমে পড়েছি, দুনিয়ার আর কতটুকু তুমি দিবে? আমার আল্লাহ আমার জন্য যে জান্নাত সাজিয়ে রেখেছে, জান্নাতের একটা চেয়ারের খোরার একটা ধুলার যা দাম, সারা পৃথিবী বিক্রি করলে ওই দাম হবে না। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। লোভ দিয়ে কিছু করতে পারলো না। আপনি মনে করেছেন এগুলা তো সাহাবীদের ইতিহাস? বাংলার জমিনে তাকায় দেখেন, কত লোভ দেখালো, উপর ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, তোমাকে এই বানাবো, এই বানাবো, এই করবো, এই করবো, কত লোভ দেখাইছে। ফাঁসির মঞ্চ হাসতে হাসতে বরণ করেছে, কিন্তু লোভের কাছে মাথা নত করে না। বলেন কথা ঠিক না বা ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন লোভ দেখাইয়া, প্রলোভন দেখাইয়া নিজের মেয়ে জামাই বানানোর কথা বলে, গোটা রাজ্য দেওয়ার কথা বলা হলো, আল্লাহর ভালোবাসা যদি কারো কলিজায় ঢুকে যায়, নবীর প্রেম যদি কারো কলিজায় ঢুকে যায়, পৃথিবীর কোনো সম্পদ, কোনো লোভ তাকে আকৃষ্ট করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, যখন লোভ দেয়া হলো না, নবীর আদর্শ ছেড়ে দিতে বলল, রেগে গেলেন। রেগে গিয়ে চোখ লাল করে হাজার জনতার ভিতরে বললেন, ইয়া কলবুল রোম, হে রোমের কুত্তা, তুমি তোমার কথা পরিহার করো। বাদশার মুখের সামনে কাছে বসে ডেকে তাকে কুকুর বলে সম্বোধন করলো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। সবাই রাগ করে দেখাচ্ছে, কি ব্যাপার প্রেসিডেন্ট, কি হলো? আমার ভাইয়েরা বলছে, তোমার তেজ এখন আছে, তেজ কমাই দিয়ে দাঁড়াও। তেজ কমানোর জন্য চারিদিকে দাঁড়ানো ছিল যৌথ বাহিনী, তাদেরকে লাগাই দিয়ে বললো কি জেলে ভর্তি করো, জেলের ভিতরে ভরে ফেলো। কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে 13 বছর জেলে ভর্তি করলো, আজীবন জেলে ভর্তি করছে। আমার ভাইরা, ভর্তি শুধু নয়, ঘোষণা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের ভিতরে ভরবে, খাবার কিছু দিবে না। যখন নিস্তেজ হয়ে যাবে, ডাক্তার একটা সারাক্ষণ থাকবে, দেখবে নাড়িতে হাত দিয়া, লড়েও না, চড়েও না, শুধুমাত্র জীবন আছে। ঠিক এরকম মুহূর্তে গিয়ে খাবার দিবে, তার আগে কোনো খাবার হবে না, পানি হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর
কত মুজিজা, কত শিক্ষা। আজকে মুসলিম দেশ সিরিয়ার দিকে তাকায় দেখেন, সিরিয়ার জেলখানা ভেঙ্গে এক নয় দুই নয় প্রায় 3000 মুসলমান বন্দী মাটির তলে 3 তলা থেকে বাহির করা হয়েছে। হাড্ডি পর্যন্ত দেখা যায়, গোনা যায়। চীনের ওই ঘরের দিকে তাকান, বাংলাদেশের আইনা ঘরের দিকে তাকান। সেনাবাহিনীর জামানায় অধ্যাপক গোলাম আজমের সন্তান আজমির চাইতে বড় সার্টিফিকেট ওয়ালা সেনা প্রধান আর একটাও নাই। শুধুমাত্র ইসলামের শ্রেষ্ঠত্বকে বাদ দিয়ে নিজের ক্ষমতায় ডিজিটাল আঠাপাছাই মাখায় সারা জীবন বসে থাকার মানসিকতায় এরকম যোগ্য যিনি সেনা প্রধান হবে তাদেরকে সাইড করে গুম করে আইনা ঘরে পাঠায় নিজের মন মতো বসায়ও কাজ হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এত কষ্ট দিয়েছে, গামছা নিয়ে সে জাতিকে দেখালো ইসলামের জন্য বাবা আন্দোলনের নেতা ছিল বলে। এত কষ্ট দিয়েছে, বউ পর্যন্ত ঘরে এসে ফিরে পায় নাই। কথা বলতে হবে ঠিক না ঠিক? ফাঁসে ফাঁসে শুধু গল্প শুনবেন না, বুঝবেন বুঝবেন। যে কয়জন আছেন এই কয়জনের লাভ হবে। বাংলাদেশ জমিনে তাকায় দেখেন, একদল খায়া চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য পাড়াপাড়ি করছে। কিন্তু ইসলামী আন্দোলনের লোকেরা যিনি বাসর ঘরে নিজের বউ রেখে জিহাদের ময়দানে চলে যান, এই লোকেরা ভোগী হয় না, এরা হলো আল্লাহর জন্য ত্যাগী। কথা বলেন ঠিক না ঠিক? আজমি বাড়িতে এসে দেখে বউ নাই, গামছাটা নিয়ে জাতির লোকদেরকে বলছেন, ভাইরা আইনা ঘরে এত কষ্ট দিয়েছে, আমার চোখের পানি গামছায় যত আসছে এটা যদি ছিপতাম বাংলাদেশের কয়েকটা বড় বড় দিঘি পরিণত হতো আমার চোখের পানি দিয়ে। কত কষ্ট দিয়েছে বন্ধুরা আমার। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলে ভরল, নির্দেশ দিল খাবার দিবে না, পানি দিবে না, একবারে ডাক্তার লাগায় দিল। যখন লাড়ি শুধু থাকবে, জানটা ঠিক ঠিক করছে আর কিছু নাই, ওই সময় একটু খাবার দিও। ডাক্তার সেট করে রেখেছে। আমার ভাইয়েরা, ইমান কত বেশি এটা দেখার জন্য এভাবে কষ্ট দেয়। একটা ঘরে একাই আছে সুন্দর একটা মহিলা, অর্ধ উলঙ্গ করে গোটা উলঙ্গ করে ঘরে পাঠায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রথম নজর পড়ল নবীজির কথা, প্রথম নজর পড়ল ওটা নিজের চোখ, দ্বিতীয় নজর যদি যায় ওটা শয়তানের চোখ। চোখ যেহেতু আছে দেখা পড়বে। মহিলার সৌন্দর্য দেখে হুযাফা চোখটা বন্ধ করেছেন। মহিলাটাকে পাঠাইছে ইমান নষ্ট করার জন্য। একা একাই ঘর আছে, সুন্দরী মহিলা দেখে তোমার প্রেমে পড়ে ইসলাম থেকে ওকে দূরে যাও, দেখো তাকওয়া কত বেশি, ইমান কত বেশি ভেঙে ফেলো। মহিলা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বন্ধ করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কিছু চাই না, শুধু ইমানটা যেন রক্ষা করতে পারি। এই যুবকেরা মোবাইলে যারা প্রেম করো, নিজের বউ থুয়াও অন্যের বউয়ের দিকে দৌড়াও, কানটা খুলে শোনো, চক্ষু বন্ধ করেছে, চোখ দিয়েও ওর চোখ খুলতে পারে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি এটা দেখে চোখের জেনা করতে পারি না। কোনোভাবে এই মেয়ে যখন করতে পারলো না, মহিলা ফিরে যায় হিরাক্লিয়াসকে বলছে, সর্বনাশ, এমন ইমানদার আমি তো সামনে তো আকৃতি দেখাবো, চোখটাও খুলতে পারি নাই, দেখাবো কি? আমি ব্যর্থ, আমার দ্বারা হবে না। আমার ভাইয়েরা, একদিন দুদিন তিন দিন দীর্ঘদিন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিছু খাবার দেয় না, নিস্তেজ হয়ে গেছে। ডাক্তার এবার রিপোর্ট করলো নাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, হাত লড়ে না, পা লড়ে না, গাও লড়ে না, কিচ্ছু লড়াতে পারে না। বললো এবার একটু খেতে দাও, কিন্তু খাবারটা শূকরের গোশত, খাবারটা মদ মিশানো পানি। আমার ভাইয়েরা এগুলি নিয়ে গেছে, এবার না খেলে মরে যাবে। হাদিসে আছে, ফতোয়ায় আছে, জীবন বাঁচানোর জন্য একটু হলো খাওয়া যাবে, কিন্তু তিনি তো জীবন বাঁচানোর জন্য নয়, তিনি তো ঈমান বাঁচানোর জন্য আছেন। খাবে ঠিকই, জিজ্ঞেস করলেন এগুলি কি বলে? শুকুরের মাংস। এগুলি পানিটা কি বলে? এগুলি মদ মিশানো পানি। তিনি বললেন, না রে না, আমি জীবন দিব কিন্তু ঈমান হারাবো না। লিল্লাহি তাকবীর। এমনি ইমান পাইছেন তাই আপনি ইমানদার হতে পারেন না। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুনাফিকি করো না, ফাজলামো করো না। মুসলমান নহে কবরে এসো না। কবরে তো যে কোনো সময় চলে যাবেন। মুসলমান কি হয়েছেন? আমরা তো মুসলমানের বেটা, তাই মুসলমান, চামড়া কাটে মুসলমান হয়েছি। অরিজিনাল মুসলমানের ইতিহাস শুনুন।
আমি তো জীবন বাঁচানোর জন্য ফতোয়া খাওয়া যাবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য তো নয়, আমার যে ঈমান সেরা এটাই আমার বাঁচানো দরকার। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই রিপোর্ট যখন হিরাক্লিয়াসের কাছে দেওয়া হলো, কিচ্ছু খাই না, মুমূর্ষ অবস্থায়, তারপরেও এটা হারাম বলে খাই না, বলে ওকে নিয়ে আসো। নিস্তেজ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বগলের দুই পারে দুইটা হাত দিয়ে ছেড়ে ধরে আস্তে আস্তে করে বাচ্চার কাছে নিয়ে আসছে। বলে তুমি কি এখনো কালেমা ছাড়বে না? বলে না, ছাড়বো না। যদি না ছাড়ো পরিণতি কিন্তু আরো খারাপ হবে। বলে যত পরিণতি হোক জীবনটা দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। এখনো তার দয়া হয় নাই। বলে বন্দীদের ভিতর থেকে কয়েকজন নিয়ে আসো। কয়েকজন নিয়ে এসে রশি দিয়ে বেঁধে করাতটা মাথায় ধরেছে, চোখের সামনে চিরা হবে, ভয় দেখাচ্ছে। আরেকজন বলে ট্যাগগুলি সাজাও, তেল দিয়ে গরম করো। এত গরম তেল দিল, এই যে দোকানপাটে হাজার হাজার মানুষ দেখলাম বেগুনি ভাজে, জিলাপি ভাজে, আমার ভাইরা এরকম গুড় চিনি মিশব করে আটাটা দিলে যেমন ভেজে ওঠে, এত গরম তেল নিয়ে এসে একজন বন্দীকে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে তেলের ভিতরে ছেড়ে দিল। আর মুহূর্তের ভিতরে কি মাহি পরিণত হয়ে গেল, জুড়ে বলেন আল্লাহু আকবার। রাজার টার্গেট হলো এটা চোখের সামনে দেখবে, ভয় দেখাচ্ছে, তোমাকেও গরম তেলে দেওয়া হবে, কালেমা ছাড়ো না হলে তোমাকে গরম তেলে পোড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই যখন রাজি হলেন না, চোখের সামনে ছিঁড়ে, চোখের সামনে মারায়া, চোখের সামনে তেলে পোড়ায়া, লোভ দেখায়া, ভয় দেখায়া, চোখের সামনে কষ্ট দিয়ে মানুষকে নাই করে দিয়াও যখন ইসলাম ছাড়লো না, আমার বন্ধুগণ তাকে দেখেন, এবার তাকেই নিয়ে চলে আসলো। গরম তেল টকবক করে বলকিতেছে, টকবক করে বলকিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঁচু করে ধরেছে, তেলের ভিতরে পড়বে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে আবার ঝরঝর করে পানি পড়ে যায়। হিরাক্লিয়াস বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে বুঝতে পেরেছি, তুমি মরার ভয়ে কাঁদো। তিনি বললেন, না রে না, আমি মরার ভয়ে কাঁদি না, আমি মৃত্যুর এই তেল দেখে, আমার চোখের সামনে মৃত্যু দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমার ইমানের পরীক্ষা নাও, আগুনের ভিতরে আমাকে মেরে ফেলবে, আমি কাঁদতেছি এই জন্য। একটা জীবন দিয়ে আমার আর কি পরীক্ষা নিবে? যদি 1000 জীবন দিতে 1000 বার তোমার জন্য আমি আগুনে পড়ে মরে যেতাম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আরে একটা জীবন নিয়ে আমার আর কি পরীক্ষা নিবে? 1000 যদি জীবন দিতে তোমার জন্য, রাসূলের জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত থাকতাম। হিরাক্লিয়াস অবাক হয়ে গেল, সর্বনাশ, কি আছে এর ভিতরে? জীবন দিবে, ঈমান দিবে না। আরো কাছে নিলেন, সামনের লোকেরা হতভম্ব হয়ে তাকাইছে। আরো কাছে নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ে হাত দিয়ে বলছে, আমার কপালে কি একটা চুমু দিবে? চুপ করে বসে বলে, না আমাকে বলো, আমি তোমার কপালে চুমু দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, প্রেসিডেন্ট, আমি চুমা দেওয়ার অনুমতি দিতে পারি, আমার আর বন্দী যারা আছে বন্দী ভাইদের যদি ছেড়ে দাও তাহলে অনুমতি দেওয়া হবে। আমার ভাইয়েরা 50 জন, কোন কোন কিতাবে আছে 300 জন, যত বন্দী ছিল সবগুলি বন্দির মুক্তির বিনিময়ে রাজাকে বললেন, এবার একটা কপালে চুমু দাও। সবগুলি বন্দি মুক্তি করে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। কোন মারহাবা। এই তেজস্বী বীর বিক্রমে ফিরে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যখন গল্পটা শোনালেন, ওমর বললেন, ও মদিনার লোকেরা, তোমরা যদি আনন্দ জান্নাতের পেতে চাও, সবাই আমার আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু দাও। আমি ওমর নিজেই চুমু দিলাম, তোমরাও দাও। হযরত ওমর চুমু দিলেন, সবাই চুমু দিল। শুধু গল্প শোনেন না, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাসতে হাসতে নামলো, ইনজেকশন পুশ করে শহীদ করে দিলেন। চারিদিকে অটো হরতাল করলো, কিন্তু ঠেকাতে পারেনি জানাজার মানুষ। বলেন ঠিক না বেঠি? আমার সাইদি হুজুর মরে গেছেন, কিন্তু মরেন নাই, উনি তো বাল্লাহিয়াও ওলা কিল্লা তাশউরুন। হাসতে হাসতে নামলেন, আর জনগণের চুমু বুকে মুখে খেয়ে পৃথিবী থেকে গেলেন। কথা বলেন ঠিক না বেঠি? সারা মদিনার মানুষ চুমু দাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে।
মেয়ে বিনা অপরাধে মারবে তুমি। আল্লামা সাঈদী নিজের আপনজনের কাছেই কবরে জান্নাতে আছে, দেশের মাটিতে তোমার জায়গা হবে না। ঠিক না ঠিক বলেন? দুটি পরামর্শ, একটা আল্লাহকে ভয় করেন আর হক কথা বলেন। এই দুটি কাজ করলে পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় যদি পাশ করেন এই সার্টিফিকেটটা হবে আপনার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। কে কে সার্টিফিকেট নিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সকল পরীক্ষায় যেন পাশ করতে পারি, আল্লাহ তাআলা দয়া করুন। আরো জোরে বলেন আমিন।